আসলে এটা ডিফল্ট ভাবে জুমে হচ্ছে রেডিতে রেকর্ডিং হয় তো ক্লাউডে। তো এটা হচ্ছে শাওনবার সাথে কথা বলে দেখতে হবে যে প্রবলেম কোথায় হচ্ছে। আহ, এমনি দেখার সময় তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি নিজে হচ্ছে দেখছিলাম। But সাউন্ড গুলো এখন যে সুন্দর ক্লিয়ার আছে, আমি আপনার সাথে ক্লাস করতে যে যত সুন্দর ক্লিয়ার, এরকম ক্লিয়ার পাওয়া যায়, মানে আমি আসে না আর কি এত সুন্দর। বুঝতে পারছি। আচ্ছা আমি দেখবো না তাইলে হচ্ছে প্রবলেম কোন জায়গায় বা কি করা যায়। তো চলেন আজকে হচ্ছে আপনাদের টপিক হচ্ছে রিকগনাইসেন্স বা রিকন বা ইনফরমেশন গ্যাদারিং। তার আগে হচ্ছে আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখি যে আপনাদের হচ্ছে যে গ্রুপটা খোলার কথা ছিল এটা আমি খুলছি। হ্যাঁ, এই যে অলরেডি খুলে ফেলছি। আপনারা হচ্ছে যারা যারা বাকি আছেন আপনারা জয়েন তো কেউই করার নাই। আমি এখন হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। ক্লাস শেষে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব বা ক্লাসের মাঝখানে link, এই যে লিঙ্কটা আছে এটা দিয়ে দিব। আপনার কাইন্ডলি হচ্ছে একটু জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন, আমি হচ্ছে একে একে দেখে দেখে সবাইকে হচ্ছে জয়েন দিয়ে দিব। আর গ্রুপের রুলস হচ্ছে আপনার এখানে যে রুলস গুলো সাধারণত সব গ্রুপেই থাকে, যেরকম রাজনৈতিক আলোচনা না করা বা হচ্ছে ক্লাসের টপিকের বাইরে অন্য কোনো আলোচনা না করা বা কোনো প্রমোশনাল কোনো কিছু না করতে আসা, বুঝতে পারছেন? বা এখানে কোনো ইলিগেল অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল আননোন একটা লিঙ্ক দিয়ে দিলেন, ফাইল দিয়ে দিলেন, অনুমতি ছাড়া এগুলো দিবেন না। আমি সুন্দর করে যদি হলে লিখে দিব, তারপরেও আপনাদেরকে আসসালামু আলাইকুম মানে ভাই। বোঝানোর সাথে বলে দিচ্ছি যে। আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। আহ, কথা বলা ছিল হচ্ছে, ওই যে এর আগে তো আমাদের দুইটা ক্লাস হয়েছে না, ওরিয়েন্টেশন ছাড়া তো দুইটা মেবি, তাই না? হ্যাঁ। তো হচ্ছে যে এখানে ভিডিও দেয়, ওইখানে আসলে ভিডিও একটা দেয়। আসলে আমার এক্সাম চলতেছে, তো আমি রেগুলার ক্লাস করতে পারতেছি না। পরে মানে আমি ভিডিও গুলো দেখতেছি, আচ্ছা, কিন্তু সবাই কি ভিডিও। একটা দেখতে পাচ্ছে নাকি অন্যদের কাছে আরো দুইটা দেখতে পাচ্ছে? না ভাই, দুটো আছে আমার কাছে, দুটো আছে, দুটো তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাদের যেহেতু আজকে হচ্ছে ডিসকাশন গ্রুপ খুলে দিয়েছি, আপনাদের যত ধরনের আলোচনা আছে, আপনি কে হচ্ছে একটা ইস্যু ইস্যু রেজ করতেছেন, এটা হচ্ছে ভাই গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করার পরে যদি যখন রেসপন্স পাবেন না, তখন আমাকে বলবেন যে ভাই গ্রুপে শেয়ার করছি। আর গ্রুপে আচ্ছা, আপনারা, আমি বলি কথা বলেনি, যখনই হচ্ছে কোন একটা প্রবলেম বা ইস্যু হচ্ছে ফেস করবেন, গ্রুপে আমাকে মেনশন করবেন অথবা শাওন ভাইকে মেনশন করবেন বা যেই থাকবে, আপনার ট্রেনার যেই থাকবে তাকে মেনশন করে বলবেন ভাই আমি স্পেসিফিক এই প্রবলেমে পড়ছি, কাইন্ডলি আমাকে হেল্প করেন। ফর এক্সাম্পল শাওন ভাই নাই, আমি নাই, আমি হচ্ছে একটু বাইরে আছি, শাওন ভাই কাজে আছে। আপনাদের এখানে যারা আছে, আপনারা তো এখানে এক দুইজন থাকবেন, অনেকে থাকবেন। এখানে যারা থাকবে তারা তাদের মধ্যে কেউ না কেউ কি করবে, আপনাকে হেল্প করবে এবং বলবে যে এটার সলিউশন এটা হইতে পারে বা এই প্রবলেমে আমি পড়ছিলাম, আমি এইভাবে সলিউশনটা করছি, আপনি ট্রাই করতে পারেন। গ্রুপে তো বুঝতে পারছেন? মেসেজ যায় না ভাইয়া। গ্রুপে আমি তো কি বললাম, আপনারা কয়েকজন আছেন যে হচ্ছে না বুঝে কথা বলেন। গ্রুপ কি আমি আপনাদেরকে দিছি? বলছি যে ক্লাস শেষে গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিব, তখন রিকোয়েস্ট পাঠাবেন, আমি একে একে দেখে দেখে অ্যাকসেপ্ট করে নিবো। আলাদা গ্রুপ খোলার কথা বলছিলেন। তো ওই জায়গার মতো হচ্ছে আমাকে অথবা শাওনকে মেনশন করে বলবেন যে ভাই এই প্রবলেমে পড়ছি। গ্রুপে যখন যদি হেল্প না পান বা প্রবলেম বা ইস্যু হচ্ছে ফিক্স না হয় বা প্রবলেম যদি সলভ না হয়, তাহলে আমাকে ইনবক্সে নক করতে পারেন। কয়েকজন আছেন যে মোবাইলে সরাসরি ফোন দিয়ে দেন। একদিন হচ্ছে প্রথম ক্লাসে হচ্ছে বইলা দিছি যে, প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে বইলা দিছি এটা, যে আপনারা হচ্ছে ট্রেনার যারা থাকবে তাদের হচ্ছে সম্মানে বা তাদের ব্যস্ততার কারণে বা যাই হোক যেভাবেই হোক, যে কারণেই হোক, কি করবেন না, সরাসরি কল দেবেন না। কল দেওয়ার আগে অনুমতি নেবেন, ভাই ফ্রি আছেন, কল দিতে পারি। এতটুকু ভদ্রতা হচ্ছে অন্তত বজায় রাখা লাগবে। আপনারা কয়েকজন আছেন যে ঠাস ঠুস ফোন করে দেন, কাজে আছে নাকি ঘুমাইতেছে এগুলো হচ্ছে দেখেন না। এগুলো হচ্ছে কে ইয়ে করবে বলেন? হ্যাঁ। তো এই গ্রুপগুলোতে খোলার পরে আপনাদের কাজগুলো নিয়ে কি করবেন, যে কোনো আপডেট, কি হচ্ছে ভালো একটা জিনিস শিখতেছেন, জব পাইছেন বা যে কোনো রিলেটেড হইতে পারে, এটা হচ্ছে আপনাদের যে ব্যাচ বা টপিকস, ওই টপিকস এর উপর হইতে হবে বা মানে সাইবার সিকিউরিটি রিলেটেড হইতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি। হ্যাঁ। তো আপনার হচ্ছে এখান থেকে আমি হেল্প করবো, শাওন ভাই আছে, ম্যাক্সিমাম টাইম আমিও অনলাইনে থাকবো, শাওন ভাই হয়তো বা বিজি থাকবে। যদি আমি ফ্রি থাকি তাহলে হচ্ছে কি করবো, ইনস্ট্যান্ট রিপ্লাই করবো। বুঝতে পারছেন? যদি জি বিজি ভাইয়া। থাকি তাহলে হচ্ছে একটু সময় লাগতে পারে, তখন আবার অধৈর্য হয়ে ফোন করা শুরু করে দিয়ে। তো এটা হচ্ছে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের সাথে, যে কারো একটা প্রবলেম হইলেই সরাসরি ফোন, সরাসরি ফোন। বুঝতে পারছেন?
একজন একজন হচ্ছে আপনারা হচ্ছে লিনাক্স ইনস্টল করছেন তাই না? জি ভাইয়া জি ইনস্টল। ভাইয়া। এখানে তো অনেকে লিনাক্স ইনস্টল করছেন, তো লিনাক্স ইনস্টল করার ক্ষেত্রে কি কোনো পাসওয়ার্ড চায় ইনস্টল ডাউনলোড করার ক্ষেত্রে? জি জি না ভাইয়া ভাইয়া। পাসওয়ার্ড চাই আপনার লগ কালি। ইন করার ক্ষেত্রে পাসওয়ার্ড যেতে পারে, আপনি ইনস্টল করার ক্ষেত্রে ডাউনলোড করার ক্ষেত্রে পাসওয়ার্ড চায়? না 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 ভাইয়া। না না ভাইয়া। ভাইয়া। যখন না, ওপেন করার কালিতে সময় যান, kali.org-এ যান, তখন যখন কি করেন গেট কালি বা গেট ফ্রি সিটিএস বা গেট কালিতে ক্লিক করেন বা ডাউনলোড বাটনে ক্লিক করেন, তারপরে কি করেন আপনার যে যে আমাদের লাগবে কোথায় বর্তমান ভার্চুয়াল মেশিন তাই না? এটাতে আসার পরে আমরা যেই ভার্চুয়াল মেশিনটা ইনস্টল করছি সেটার জন্য আমরা কি করি ফাইল ইনস্টল করি বা ডাউনলোড করি। মূলত এখান থেকে করি ডাউনলোড এবং ডাবল ক্লিক করে ওপেন করলে ওটাকে বলে ইনস্টলেশন। বুঝতে পারছো? তো যখন আমরা ডাউনলোড করি তখন তার পাসওয়ার্ড কেন, তো একজন হচ্ছে 3টা বাজে, 3টা বাজে না সরি 9টা বাজে, তখন হচ্ছে আমরা তো একদম মানে লেট নাইট ঘুমাই তাই না? ধরো 3টা বাজে 4টা বাজে এরকম টাইমে ঘুমাই। তো মাঝে মাঝে 4-5টাও বাজে যায় কাজ করতে করতে। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে যে আমরা কতটুকু কাজ করতেছি। তো আমাদের হচ্ছে একটা স্টপেজ তো থাকে যে কাজটা আজকে এই পর্যন্ত রাখতে হবে বা এই পর্যন্ত কাজটা করার পরে আমি হচ্ছে একটু মানে স্টেশন ধরে নিতে পারি, এটা হচ্ছে একটা স্টেশন তাই না? এরকমই তো থাকে কাজগুলো, যে যেই কাজই জি। করুক। তো ধরেন হচ্ছে আমি ঘুমাইছি, আমাকে তিন কয়টা বাজে 8টা বাজে একজন ফোন দিয়ে বলতেছে ভাই কালি লিনাক্স ইনস্টল করার ক্ষেত্রে পাসওয়ার্ড কি বলেন, মানে আমাকে বলতেছে যে ভাই কালি লিনাক্স ইনস্টল করবো পাসওয়ার্ডটা বলেন। তো এটা ফোন দিয়ে বলার কি আছে আমাকে বলেন তো? মানে এক এক তো হচ্ছে কি এটা পাসওয়ার্ড চাচ্ছে, কালি লিনাক্স ইনস্টল করতে কোনো পাসওয়ার্ডই চায় না ডাউনলোড করার ক্ষেত্রে। তারপরে আবার ফোন দিছে কয়টা বাজে, এটা আমি মানে অনেক অনেক বেশি বিরক্ত হয়েছি, তার জন্য হচ্ছে জায়গায় বলতেছি আমি। তো এটা হচ্ছে আপনারা শাওন ভাইয়ের ক্ষেত্রে বলেন, আমার ক্ষেত্রে বলেন বা শিমুল ভাইয়ের ক্ষেত্রেই বলেন, আপনারা হচ্ছে মেসেজ করবেন। অন্তত আপনারা প্রফেশনাল জায়গায় আসছেন, প্রফেশনালিজমটা মেনটেন করবেন। বুঝতে পারছেন? এটা শুধু এই জায়গায় না, প্রফেশনালিজম সব জায়গায় আপনাদের মেনটেন করা হবে। জি ভাই বুঝতে লিঙ্কডইন, পারছি, সমস্যা নেই। হ্যালো লিঙ্কডইন, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, বলতেছি আপনি কোন টাইমের দিকে ফ্রি থাকেন এমনি ফোন দিব না, আপনার মেসেজ করার ক্ষেত্রে আমরা কোন টাইমের দিকে আপনি ফ্রি থাকতে পারেন সেই টাইমের আমি দিকে আপনার মেসেজের আমরা ওয়েট করব। মেসেজ করার ক্ষেত্রে এনি টাইম মেসেজ করতে পারেন। আর মেসেজ করবেন কি, আপনারা হচ্ছে অনেকজন আসেন হাই হ্যালো, আপনাদের প্রফেশনালিজমের মধ্যে হাই হ্যালো প্রয়োজন নাই। আপনারা বলবেন ভাই আমি স্পেসিফিক এই প্রবলেমটাতে পড়ছি মানে এটা। আগে খালি একটু কইতা ইয়া মানে আগে রেলি এই যে মাইকটা মিউট করেন প্লিজ। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের কি সমস্যা নেই তাও ভাই তুমি যাওয়ার আপনার আগে এই আমার কাছে মাইকটা তো ফাইল মিউট নেবা করেন। না আচ্ছা সুফিয়ান ভাই, যদি নাও তাও নিতে পারবা সুফিয়ান সমস্যা নাই তুমি তাও মানে আবার হচ্ছে মিউটটা খুলতে যাই। তো যাই হোক যেটা বলতেছিলাম যে আপনারা কি করবেন, ও আমি ফ্রি কখন আসছে এটার কথা বলতেছিলাম যে আপনারা হচ্ছে কি করবেন, আপনাদের সরাসরি প্রবলেমটা বলবেন বা এই সমস্যায় পড়ছি বা এই ক্ষেত্রে আমি কি করতে পারি, সরাসরি কথা বলবেন। বুঝতে পারছেন? হাই হ্যালো তো একদিন বলে ফেলছেন তাই না? হাই হ্যালো আসসালামু আলাইকুম এগুলো তো একদিন শেষ। এরপরে যখন আসবেন তখন বলবেন কি আপনার প্রবলেম বা আপনার যে হেল্পটা লাগবে ওই হেল্পটা, আবার নতুন করে হাই হ্যালো শুরু করার দরকার নেই। বুঝতে পারছেন? আর হচ্ছে আমি ফ্রি কখন থাকি, আমি হচ্ছে এনি টাইম ফ্রি থাকি। ঘুমটা হচ্ছে ডিপেন্ড করে, রাত্রে যদি আর্লি আর্লি নাইট ঘুমাই তাহলে হচ্ছে ধরেন 10টা 11টা বাজে। আর যদি হচ্ছে দেরি করে ঘুমাই তাহলে হচ্ছে ওই কয়টা বাজে ধরেন সকাল 6টার আগে ঘুমাই আর কি। তো 12টার মানে দিনের বেলা 12টার আগে হচ্ছে আমাকে পাচ্ছেন না মানে সরাসরি। আর হচ্ছে 12টার পর থেকে হচ্ছে আপনারা পাইতে পারেন একদম রাত 12টা। মানে এই যে 12 ঘন্টা একটা টাইম থাকে এই 12 ঘন্টার মধ্যে যখন তোমার মেসেজ করতে পারে। বুঝতে পারছেন? ভাইয়া যদি ক্লাসটা একটু সময়টা আগায় দিতেন তাহলে ভালো হতো, কারণ স্কুল আছে তো। এটা হচ্ছে আপনি শাওন ভাইয়ের সাথে কথা বলতে হবে। ও আচ্ছা। ক্লাস রিলেটেড, রেকর্ড রিলেটেড, তারপরে হচ্ছে কি আহ, এগুলো মানে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে হচ্ছে আমার কাছে আসলেও লাভ নাই, আসতে পারেন আমি হচ্ছে আবার বলতে হবে শাওন ভাই। কিন্তু আপনারা শাওন ভাইকে যদি হচ্ছে এখন গ্রুপ খুলে দিয়েছি না, আপনারা গ্রুপে হচ্ছে টেক করে হচ্ছে মেসেজ করবেন যে ভাই এই প্রবলেম হচ্ছে। ভাইয়া তবে একটা আসসালামু জিনিস আলাইকুম। ভাই দেখলাম যেটা, ভাই আমি একটা জিনিস যেটা দেখলাম, কালি লিনাক্স ইনস্টল থেকে শুরু করে এই যে আপনি যে আপডেট আপডেট দেখালেন, অনেক জায়গাতে প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিন্তু সেটা ইউটিউবে গিয়ে সার্চ করলে ভাইয়া ওটা অটোমেটিক্যালি তার সলভ জিনিসটা পাওয়া যায়। এই জন্য আমি মনে করি যে আপনি যে বলছিলেন যে ধৈর্য ধরে কাজ করলে এটাতে সফলতা আসবে আর কি।
তখন আমাদের নক কম করতে হবে আমরা যদি নিজেরাই চেষ্টা করি। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা টিপস দেই, এটা হচ্ছে আপনাদেরকে আরো মানে কি বলবে মুভ ফরওয়ার্ড করতে বা আরো আগায় যেতে হেল্প করবে, বা জিনিসটা হচ্ছে আপনাদেরকে দাবায় রাখবে না। একটা হচ্ছে কি রেডিমেড জিনিস সবকিছু যে কোনো ক্ষেত্রে রেডিমেড জিনিসগুলো হচ্ছে আপনার হচ্ছে পৌঁছে যায়, বুঝতে পারছেন? মানে পৌঁছে যায় বলতে কি, আর একটা যদি সুন্দর ওয়ার্ড ইউজ করি ব্যাপারটা এরকম হবে, মানে এটা ঠিক না। রেডিমেড জিনিস কোনো জায়গায় হচ্ছে এটা স্টে করে না, বুঝতে পারছেন? এখন আপনাদের হেল্পের ক্ষেত্রেও যদি রেডিমেড হেল্প পাই যান তাহলে আপনারা আগাইতে পারবেন, বুঝতে পারছেন? এখন ফর ভাই এক্সাম্পল ভাই আপনার একদম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কালি লিনাক্স দেখানোর পরে আমার একটা প্রবলেম হয়েছিল, অনেকগুলো প্রবলেম হয়েছিল। তার মধ্যে একটা প্রবলেম আমি রাত 1টা পর্যন্ত 3 ঘন্টা এক প্রবলেম লাগছে আমার 3 ঘন্টা সলভ করতে। শেষমেশ আমি সলভ করে ছাড়ছি। তো এটার পিছনে গুগল যথেষ্ট হেল্প করছে আর কি। এখন এটা যার যার ব্যাপার আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি একটা ইস্যু ফেস করতেছেন যে আপনার কালি লিনাক্সে এরর আসতেছে, ঠিক আছে? ফর এক্সাম্পল টেকনিক্যাল এরর থাকতে পারে, ভার্চুয়ালাইজেশন এরর নাই, অনেক কিছু এরর থাকতে পারে। আপনি এররটাকে স্ক্রিনশট নিতে পারেন, এররটাকে কপি করতে পারেন, বা এররের মধ্যে একটা নাম্বার থাকে। ফর এক্সাম্পল আমি যদি নাম্বারটা এখানে লিখি, নাম্বারটা যদি লিখি, এরকম একটা এরর থাকতে পারে, 0x, এরকম নাম্বার থাকতে পারে, তাই না? এরকম কি নাম্বার থাকে এরর গুলোতে? তো এই স্পেসিফিক এই নাম্বারটাকে আপনারা কপি করতে পারেন। তো আমি হচ্ছে ভার্চুয়াল বক্স এরর, আমি একটা এরর লিখলাম। এখন হচ্ছে অনেক ধরনের এরর থাকতে পারে। তো দেখেন আমি যদি এখানে যদি ইমেজে যাই তাহলে দেখবেন কি, এই যে দেখেন এই ইমেজটার মধ্যে, এই যে দেখেন কয়েকটা ইমেজ ওপেন করছে, ইমেজ গুলোর মধ্যে দেখতেছেন আপনারা এই যে এরর লাস্ট 0xC000D এরর নাম্বার পাইতেছেন, বা এখানে কপি লেখা আছে দেখছেন? জি জাস্ট ভাই। আপনার এরকম যে কোনো এরর হইতে পারে, যে কোনো এরর। এই যে এখানে আরেকটা আছে, তো এইগুলো এরর গুলো কি কপি করবেন, এরর গুলো কপি করে এইভাবে লিখবেন। আমি যদি সেম এররটাকে লিখি যে 0x, ঠিক আছে, এটাই লিখি, এই যে ঠিক আছে, এখানে চলে আসছে না? এই যে, এই যে দেখছেন? তো না এই ভাইয়া, এখন কিছু লিখতে হয় না, যেটা এরর আসে জাস্ট কপি পেস্ট করে ছেড়ে দিলেই সারে। আর সাইডে কোনো দিলেই কিছু সরে, লিখতে হ্যাঁ, হয় না। লিখতে হয় হ্যাঁ, না। কপি পেস্ট করলেই হয়। ও এই যে দেখেন অটোমেটিকলি বুঝে যায় যে কোথা থেকে আসতেছে। হ্যাঁ, তো এই যে দেখেন এগুলো হচ্ছে কি 5 বছর আগে সেম এই এরর কি করে রাখছে, মানে এটার কিভাবে হচ্ছে সমাধান করা যায় এই জিনিসটা এখানে লেখা রাখছে, বলে দেওয়া আছে। বা এখানে ভাই কেউ যদি, এখানে ভাই যদি আমি কেউ, ক্লাউডে ছবি তুলে পাঠাই, তা ক্লাউডে ছবি তুলে পাঠালে কোনো সমস্যা? ওটা তো আবার এআই, নাকি আমি আপনি গুগল সার্চ করব? আপনি তো আর পার্সোনালি হচ্ছে ইমেজ পাঠাইতেছেন না, পার্সোনাল ইমেজ পাঠাচ্ছেন নাকি জাস্ট ইস্যু? না, এই আগের দিনে আপনার কালি লিনাক্স আপনি যেটা ইনস্টল করতে বলছিলেন আর একটা, ওইটা করার সময় হচ্ছে গিয়ে একটা এরর আসছিল, তা ক্লাউডে ছবি তুলে পাঠাইছিলাম। আমি আপনার তা- কথা বুঝে নাই। আপনি যদি পার্সোনাল ইমেজ ফর এক্সাম্পল না আপনার না নিজের না না না। এগুলো না পাঠান তাহলে তার সমস্যা নাই, কারণ ওই হ্যাঁ। আপনার কম্পিউটার স্ক্রিনশট নিয়ে তো আর কি করতে পারবে, কত রিকভার হুম। করতে পারবে, এটা ম্যাটার না, এটা প্রবলেম নাই। তো চলেন ভাই আজকে হচ্ছে আমরা, হ্যাঁ, আরেকটা কোশ্চেন আমার আগে, আপনি নোশন বা হচ্ছে গিয়ে অবসিডিয়েন্টে নোট করতে বলছিলেন, তা আপনাকে আগের দিন দেখলাম যে আপনি নোটপ্যাডে নোট করতেছেন। আমরা কি নোশন ইউজ করব নাকি নোটপ্যাডও সাথে ইউজ করব? কোন নোটপ্যাড? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো জাস্ট এমনি নোট করার ক্ষেত্রে ওপেন করছি আমি। ফর এক্সাম্পল টেম্পোরারি নোট, এই যে আমরা এখন হ্যাঁ একটা হ্যাঁ, লেখলাম, ওইটার কথাই বলতেছি। একটু করে কাইটা ফেলবে, এই শেষ, এর কাজ। যেগুলো সব টেম্পোরারি, এগুলো আমার প্রয়োজন নাই, কিন্তু যেগুলো হচ্ছে আমার আলটিমেট লাগবেই, যেগুলো আমার মানে কি বলে এটা সিক্রেট বা ইনফরমেটিভ, এগুলো হচ্ছে আমি নোশনে নোট করবো অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমার ঠিক মনে হয় আছে। ক্লাসটা কন্টিনিউ করা দরকার, ভাইয়া কারণ অনেক কথা আসতেছে যেটা আমরা হ্যাঁ, পরবর্তী গ্রুপে আমরা আলোচনা করতে ঠিক পারবো। আছে, আমি হচ্ছে জাস্ট আপনাদের গ্রুপটা নিয়ে হচ্ছে কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া আজকে গ্রুপের টপিকটা কি? টপিক হচ্ছে ভাইয়া রিকোয়েস্ট। আমার লাস্ট একটু স্লো। এগুলো হচ্ছে আমরা লাস্টে দেখবো না, লাস্টেরটা। আপাতত আমরা ক্লাসে কন্টিনিউ করবো, অলরেডি 20 মিনিট ওভার হয়ে গেছে। তো চলেন আজকের যে টপিকটা এটা হচ্ছে রিকগনাইসেন্স। তো রিকগনাইসেন্স কি বা রিকন কি? রিকনার রিকগনাইসেন্স এর সংক্ষিপ্ত কি? আমি চলেন দেখি, রিকন 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 ফর্ম কি? রিকগনাইসেন্স। আমি তাকে বলি জেমিনিকে যে গিভ মি
এভাবে না, বলি যে হোয়াট ইজ, আমি আপনাদেরকে এটা খুলে দেখাইছি, আমি পারতাম এটা না খুলে দেখাইতে, আমি দেখাইতেছি যে আপনারা যদি কোন একটা স্পেসিফিক টপিকস এর উপর কি করতে চান, রিসার্চ করতে চান, জেমিনের মাধ্যমে হোক বা গুগলের মাধ্যমে হোক, বুঝতে পারছেন? তো এটা কিভাবে করতে পারেন, একসাথে আমি এখান থেকে ক্লাসটাও কন্টিনিউ করতেছি, পাশাপাশি আপনাদেরকে এখানেও শেখাচ্ছি কি যে একটা টপিকের উপর কি শিখবেন বা কিভাবে শিখতে পারেন। আচ্ছা, টেল মি বাংলাইলে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনাদের সাথে যেন আমার ইন্টারেক্টিভ ক্লাস হয়, বুঝতে পারছেন? জি ভাই। ইন্টারেক্টিভ ক্লাস, হ্যাঁ জি না ভাইয়া, জি। ভাই এটা এটা বুঝি নাই, বা এই জিনিসটা কি নতুন লাগতেছে, এটা তো অপরিচিত ভাইয়া ভাই, আবার একটু বলেন। গতকালকের একটা কোশ্চেন ছিল। গতকালকের কোশ্চেন? গত ক্লাসের হ্যাঁ, কি কোশ্চেন? গত ক্লাসের ওই যে আপনার পারমিশন চেঞ্জ, যেটা ওটা আমি বুঝিনি, ওটা যদি আরেকবার বোঝানো যাচ্ছে। তো চলেন আবার পারমিশন চেঞ্জ নিয়ে আর একটা ওপেন করা যাক। আচ্ছা, এটা তাহলে লাস্টে দেখতেছি, আপাতত হচ্ছে এটা কন্টিনিউ করতেছে। আজকে টপিক রিকোয়ারনেন্সেস এর উপরে হচ্ছে আজকে কোশ্চেন হবে। বাকি যে আমি হচ্ছে 10 মিনিট 20 মিনিট টাইম দিব না, ওই টাইম হচ্ছে আপনাদের প্রবলেম গুলো বললেন। জি ভাই, এটা বেটার হবে, আগে প্রেজেন্ট ক্লাসটা শেষ করে তারপরে প্রিভিয়াস যত কোশ্চেন আছে। তো আমাকে বলছে সাইবার সিকিউরিটি এন্ড হ্যাকিং, আমরা তো এই জিনিসটাই শিখতেছি, রাইট? ইয়েস। বলতেছে সাইবার সিকিউরিটির জি ভাষায় ভাই। যে কোনো সিস্টেম, আজকে ক্লাসটা কন্টিনিউ করতে দেন। বলতেছে সাইবার সিকিউরিটির ভাষায় যে কোনো সিস্টেম বা নেটওয়ার্ক আক্রমণ করার আগে, কি বলছে, নেটওয়ার্কে কি করার আগে, কোনো সিস্টেম বা নেটওয়ার্কে আক্রমণ করার আগে, কিংবা এটির নিরাপত্তা পরীক্ষা, অর্থাৎ যেটাকে আমরা কি কি হিসাবে মেনশন করি, পেনেট্রেশন টেস্টিং, বুঝতে পারছেন? এই জিনিসটা করার আগে টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রথম ধাপকে বলা হয় কি, রিকনাইসেন্স। মূলত আমরা এখানে কি করি, টার্গেট সম্পর্কে কি করি, তথ্য তথ্য গ্যাদার করি। তথ্য সংগ্রহ করি। ইনফরমেশন গ্যাদার করি, তথ্য ইনফরমেশন সংগ্রহ করি। গেদার। তো আমাদের এটা কি দাঁড়াচ্ছে যে সাইবার সিকিউরিটির ভাষায় যে কোনো সিস্টেম বা নেটওয়ার্কে আক্রমণ করার আগে, কিংবা সেটি নিরাপত্তা পরীক্ষা করার আগে, টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রথম ধাপকে বলা হয় রিকনাইসেন্স। তো এটার আবার হচ্ছে দুই প্রকার, কয় প্রকার, কয় প্রকার? দীপকার। দুই একটা দুই হচ্ছে প্রকার, প্রকার। একটা প্যাসিভ হচ্ছে রিকন। দীপকার। অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। হ্যাঁ, আগে কে যায় না, আমার সাথে সাথে যায় না। আগে কে বললে হচ্ছে এখানে আহ, অনেকে হচ্ছে বুঝবে না। আচ্ছা, 1 মিনিট। তো যেটা বলতেছিলাম যে প্রথম কি করার, রিকন কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে প্যাসিভ রিকন আর একটা হচ্ছে অ্যাক্টিভ রিকন। প্যাসিভ রিকন কি, টার্গেটের সাথে সরাসরি যোগাযোগ না করে পরোক্ষভাবে, মানে কি, টার্গেটের সাথে কোনো কানেকশন বিল্ড না করা, কি করে, যদি তথ্য সংগ্রহ করে তাহলে তাকে বলা হয় কি, প্যাসিভ প্যাসিভ রিকন। ফর রিকন। এক্সাম্পল, গুগল সার্চ, আপনি হচ্ছে ধরেন শাওন ভাইকে, শাওন মিরকে, এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন, শাওন মিরকে। এখন আপনি কি করলেন না, শাওন ভাইকে ফোন দিলেন না যে ভাই আপনি কে, একটু বলেন আমাকে, এভাবে না বলে কি করলেন, গুগল সার্চ করলেন। আমরা যদি গুগল সার্চ করি, লিখি যে হু ইজ, আমরা এইভাবে করতে পারি, হু ইজ, সামনে আসছে। তো সামনে আসার পরে আমার রেজাল্ট পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি না, জি ভাইয়া, জি। জি ভাইয়া। এটাকে বলা হয় কি, প্যাসিভ এটাকে বলা রিকন। হয় passive recall। হ্যাঁ, তো সিবি রিকন। প্যাসিভ রিকল। প্যাসিভ রিকল, এক্সট্রা নয়েজ দিয়ে না। আহ, তো আমরা কি কি করতে পারি, এখানে এক্সাম্পল দিছে গুগল সার্চ, শোডান বা লিঙ্কডইন ব্যবহার করে তথ্য খোঁজা, বুঝতে পারছেন? এতে টার্গেট বুঝতে পারে না এবং তার উপর নজর রাখা সহজ হয়, বা টার্গেট বুঝতে পারে না যে তার উপর কি করা হচ্ছে, নজর রাখা হচ্ছে, বা তার সম্পর্কে কি ইনফরমেশন মানে বের করা হচ্ছে বা খোঁজা হচ্ছে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি, প্যাসিভ রিকন। আরেকটা হচ্ছে কি, অ্যাক্টিভ রিকন। অ্যাক্টিভ রিকন কি, টার্গেট সিস্টেমের সাথে সরাসরি যুক্ত হয় তথ্য সংগ্রহ করা, যেমন পোর্ট স্ক্যানিং, ভালনারেবিলিটি স্ক্যানিং। এতে হচ্ছে ধরা পড়ার বা ফায়ারওয়ালের লক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
এখানে বুঝতে পারছেন কি হচ্ছে? জি আমরা তো ভাইয়া। হচ্ছে কি জি ফায়ারওয়াল ভাই। বা পারমিট স্ক্যানিং, পোর্ট স্ক্যানিং, এগুলো হচ্ছে আমাদের কাজের অংশ বা শিখার অংশ। ঠিক এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো। বুঝতে পারছেন? এগুলো যখন টার্ম আসবে আপনি নিজে নিজে হচ্ছে রিসার্চ করতে পারেন যে হোয়াট ইজ পোর্ট। আপনি সার্চ করতে পারেন কি, এত হচ্ছে আপনার আহ শিখার ইয়াটা বাড়বে। একটা আছে যে ট্রেনার বা হচ্ছে আপনার টিচার যে শিখাবে তাই শিখবো, ওটাই মনে হয় আমার আলটিমেট কাজ। ওটাই মনে হয় হচ্ছে আমার, ওটা শিখে মানে টিচার যা শিখে ওইটা তো শিখলে হচ্ছে আমার হচ্ছে কাজ। হাজার হাজার ডলার ইনকাম করে ফেলতে পারবো। ব্যাপারটা কিন্তু এরকম না, বুঝতে পারছেন? আপনাকে নিজের থেকে অনেক অনেক বেশি ট্রাই করা লাগবে। তো সবকিছুতে আমার মাথায় থাকবে না বা টিচারের মাথায় থাকবে না, বুঝতে পারছেন? নিজে নিজে ট্রাই করবেন, অনেক কিছু শিখবেন। এটাতে হচ্ছে আপনার কাজেরও গতি বাড়বে, পাশাপাশি হচ্ছে আপনি নিজের মধ্যে একটা জিনিস তৈরি হবে, জিনিসটাকে শিখার আগ্রহ। তো এখানে এই যে দেখেন, আমি হচ্ছে দেখলাম কি, ফর এক্সাম্পল আমি এজ স্টুডেন্ট আমি দেখছি যে আমার ক্লাসে টিচার কি বলছে, পোর্ট স্ক্যানিং বলছে। আমার আগে জানা দরকার পোর্ট। আমি সার্চ করলাম হোয়াট ইজ পোর্ট, আমাকে বলতেছে কি এই জিনিসটা। আমি এটা নিয়ে রিসার্চ করবো। আমি বাংলা পারি না আর ইংলিশ পারি না, আমি বাংলা করে নিই। বুঝতে পারছেন? এখানে যেমন অনেকে হইতে পারে যে তারা ইংরেজিতে ভার্নারেবল থাকতে পারে না, স্বাভাবিক তো। তো আরেকটা ল্যাঙ্গুয়েজ, তো যেহেতু আমরা ইংরেজি পারি না বা আপনাদের উচিত হালকা পাতলা শেখা, সবকিছু শেখার উপর নির্ভর করে। এইভাবে শিখতে পারেন বা প্রয়োজন হলে বাংলা করে নিতে পারেন। তো আমাকে বলতেছে পোর্ট কি, ঠিক আছে, পাশাপাশি পোর্ট নাম্বার বলতে কি বোঝায়, পাশাপাশি আরো অনেক ইনফরমেশন দেখাচ্ছে, তাই না? আরো অনেক অনেক ইনফরমেশন আছে। এগুলো যখন আপনি আহ শিখে ফেলবেন বা আস্তে আস্তে দেখবেন আপনার ক্লাসের আগেই, তখন কি হবে, আপনি তখন ক্লাসে যে টিচার বোঝাবে ওটা হচ্ছে বুঝতে সহজ হবে, পাশাপাশি কি আরো এক্সট্রা জিনিস শিখতে পারবেন। এখানে অনেকে থাকতে পারে কি যে ভাই কিছুই তো বুঝি না, বুঝেন না কারণ হচ্ছে আপনি এভাবে রিসার্চ করেন। ইন্ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, বুঝতে পারছেন? সরি, ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে, মানে আরেকজনের উপর নির্ভর করে থাকা যাবে না। তো অ্যাক্টিভ রিকন আর প্যাসিভ রিকন কি বলেন তো আপনারা? ফার্স্টে বলেন রিকন কি, রিকন কাকে বলে বলেন, একজন বলেন। নাম কোনো ধরে জিজ্ঞেস করা টার্গেটের লাগবে। ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করাকে রিকন বলে। ভাই আর আমরা টার্গেট নিয়ে আরেকজন মূলত বলেন। ডেটা কালেকশনই হচ্ছে রিকন। আর এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। যেটা যদি আমি টার্গেটের সাথে সরাসরি যুক্ত হয়ে ডেটা কালেক্ট করি তাহলে সেটা হবে হচ্ছে অ্যাক্টিভ, আর যদি কানেক্টেড না হয়ে করি তাহলে সেটা হবে প্যাসিভ। আচ্ছা, আরো সুন্দর করে কে বলতে পারবেন? এটা আপনাদের মাথার মধ্যে ইনফেক্ট ফেলবে, বুঝছেন? মানে টার্গেট বা অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকন, এগুলো বলতেছি না আমরা বারে বারে, হয়তো আবার শুনতেছি বলতেছি, এগুলো ইনফেক্ট করবে মানে কাজের ক্ষেত্রে আছে। আহ, তো আরেকজন বলেন। অ্যাক্টিভ রিকনটা আমি যতটুকু বুঝি, ধরেন যে আমরা যেমন এখানে ক্লাস করতেছি, অনেকে থাকতে পারে যে এখানকার কিছু তথ্য নেওয়ার জন্য মানে অ্যাক্টিভ থাকা অবস্থায় তথ্য নিচ্ছে। এটা আমি মনে করি যে যেভাবে হোক অনলাইনে থাকা অবস্থায় যে তথ্যগুলো নেয় ওটা অ্যাক্টিভ। আর হচ্ছিল যেমন আরই পাইতে রাখছে পরে শুনবে, ওটা হচ্ছে বা আপনার কি বলে, মানে সার্চ করে রাখছে পরে দেখা যায় রেজাল্টটা পরে আসবে, ওইটা হচ্ছিল বেসিক রিকন। এরকমটাই তো যতটুকু বুঝলাম আর কি। এরকম প্যাসিভ রেকন কি, প্যাসিভ রেকন হচ্ছে আপনারা এখন এটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করা লাগবে, বুঝতে পারছি। মানে রিকনের ব্যাপারটা আর কি আগে বুঝতে হবে, রিকন জিনিসটা কি। রিকন হচ্ছে মূলত কি আমরা, আচ্ছা আগে বলেন তো রিকন কেন করি? রিকন কয় প্রকার এটা পরে আসছে, আগে বলেন রিকন আমরা কেন করি বা রিকন জিনিসটা কি, একদম বলেন, আমি হচ্ছে টার্গেটটাকে আপনাদের। ভালোভাবে বোঝার জন্য। ওনার সম্পর্কে টার্গেটের বিস্তারিত জানা। সম্পর্কে আপনার বিস্তারিত জানার, টার্গেটের তথ্য নেওয়াকে রিকন বলা হয়। টার্গেটের সম্পর্কে মানে সকল তথ্য আগে আমি নেবো, এই নেওয়াকে রিকন বলে। আচ্ছা ভাই আমি হচ্ছে আপনাদেরকে আমি বলি ভাই। আমরা ভেবে নাকি। আচ্ছা বলেন মুরাদ ভাই। আচ্ছা, কথা হচ্ছে ভাই, আমাদের যেহেতু এটা সাইবার সিকিউরিটি অ্যান্ড হ্যাকিং, তো সাইবার সিকিউরিটি অ্যান্ড হ্যাকিং এর সবচেয়ে শক্তিশালী ওয়েপন হচ্ছে ইনফরমেশন। তো আমার রাইট। এই কাজের জন্য অবশ্যই ইনফরমেশন তো লাগবেই। তো আমি যদি সিকিউরিটি দিতে যাই অথবা হ্যাক করতে যাই, দুই ক্ষেত্রেই আমার ইনফরমেশনই মাস্ট। তো সেই জন্যই মূলত আমাদের রিকন করতে হবে, যেন আমি ইনফরমেশন আমার টার্গেট সম্পর্কে একদম সম্পূর্ণ এ টু জেড অনলাইনে যতগুলা ইনফরমেশন এক্সিস্ট করে ততগুলো আমার বের করার ট্রাই করা লাগবে। তাহলে আমার হচ্ছে তাকে সিকিউরিটি দেয়া অথবা হ্যাক করা দুইটাই ইজি হবে, নয়তো এটা ইম্পসিবল হবে। রাইট রাইট। তবে আমি হচ্ছে আরেকটু হচ্ছে একটু
ভাই আমি একটু আই গেট, বলবো। হ্যাঁ বলতে থাকেন, আমি হচ্ছে ভাই আমি বলতে চাচ্ছি যে মনে করেন না, একটা চোর বা একটা পুলিশ পুলিশ চিন্তা করবে চোরের দিক থেকে যে আমি কিভাবে চোরকে ধরবো, আর পুলিশ চিন্তা করবে যে চোরের দিক থেকে যে আমি চোর কোন দিকে যেতে পারে ওটা ক্র্যাক করে আমি চোরকে ধরবো। মানে ওনার মেন্টালিটি জানা, ওনার কি, ওনার পরিস্থিতি কি, বা কোন দিকে হচ্ছে যেতে পারে, মুভমেন্ট কি, ওইটা জানা আর কি। তো চলেন আমরা হচ্ছে এখানে একটু দেখি। আচ্ছা দেখেন। আমরা তো মোটামুটি একটু হচ্ছে বুঝতে পারছি, তাই না? তো চলেন আর একটু ডিপলি বোঝা যায়। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে কি একজন অ্যাসাসিন, ঠিক আছে? কি বলতেছি? অ্যাসাসিন, ঠিক আছে? অ্যাসাসিন বললাম। আপনি হচ্ছে, এর নাম হচ্ছে মন্টোমিয়া, ঠিক আছে? সে হচ্ছে ঘুষ সুদ খায় বেড়ায়, মানে কোন একভাবে হচ্ছে তার আপনি একটা জব পাইছেন যে তাকে হচ্ছে একটু সাইজ করা লাগবে আর কি। তো বই পড়বি না, দেখলেই ঘরে এটা করতে কতদিন লাগবে? 1 বছর পড়া গেলা পড়তে হবে না মাঝে মাঝে? ঠিক আছে, সকাল ভাই আচ্ছা, কথা হ্যাঁ, শেষ হয়ে গেলে মাইকটা অফ করে দেন। করে রাখেন। আচ্ছা, এভাবেই তো দিতে হচ্ছে। উনি একজন মানুষ, ঠিক আছে? ভাই এটা ড্র করেন, তাহলে ভালো হবে। ড্র, ড্র, আচ্ছা ঠিক আছে, ড্র করতেছি। ড্র কই আছে? আচ্ছা হ্যাঁ আছে। পেন্সিল পেন্সিল, হ্যাঁ। আর কত, একজন মানুষ, ওনাকে হচ্ছে আপনার হচ্ছে আহ মানে ওনার সম্পর্কে হচ্ছে আপনার, ওনাকে ধরেন হচ্ছে আমি আর একটু ডিপলি বলি বা একটু ডার্কলি বলি, ওনাকে হচ্ছে মারা লাগবে, একজন অ্যাসাসিন হচ্ছে মারবে আর কি, ঠিক আছে? মারবে ওনার। উনি মারার আগে কোন একটা, আপনার মুভি তো দেখেন তাই না? মুভি থেকে এক্সাম্পল দিই। একজন ব্যক্তিকে মারার আগে তার সম্পর্কে হচ্ছে অনেক ইনফরমেশন বের করা লাগে না? সে থাকে কোথায়, কোন অ্যাপার্টমেন্টে থাকে, সে কি খায়, কোন জায়গা থেকে বাজার করে, ঠিক আছে? তারপরে সে হচ্ছে তার কার সাথে কথা বলে, কোন অফিসে জব করে, কোন রাস্তা দিয়া যায়, তাই না? এরকম তো এগুলো তো জানা লাগে। মানে কোন টাইমে কোন জায়গায় মারা ভালো হবে এটা খোঁজ খবর রাখে। হ্যাঁ, ওইরকম আর কি। তো সে যখন কি করে এগুলো সম্পর্কে, মানে সে যখন তাকে হচ্ছে কি করতে চায়, স্পোর্ট করতে চায়, তখন তার তো এই জিনিসগুলো জানা লাগবে, হয়তো বা কিভাবে, ভাইয়া অ্যাক্টিভ ভাবে একটা অথবা বিষয়, প্যাসিভ ভাবে। যে বুঝতে পারছো? রিকন, হ্যাকিং এর কি রিকনটাও এরকম যে কোনো একটা টার্গেট হ্যাক করার আগে আমরা এটা সম্পর্কে সমস্ত বিস্তারিত ইনফরমেশন নেওয়া? হ্যাঁ, এটাই তো আমরা বলতে চাচ্ছি। তো চলেন আমরা এগুলো এটাই বলতেছি যে আপনি হয়তো বা কি করবেন, আপনাকে তার সম্পর্কে ইনফরমেশন অন্য একজন দিব, অথবা আপনার কি করা লাগবে, তার সম্পর্কে ইনফরমেশন গুলো নিজে নিজে বের করা লাগবে। অন্য আরেকজন থেকে যে আপনি ইনফরমেশন নেবেন, এটাকে বলা হয় কি? কি রিকন? প্যাসিভ রিকন। আর আপনি তার পিছে পিছে যাইয়া তাকে হচ্ছে কি করে অবজার্ভ রাইখা, তাকে হচ্ছে কি তার পিছে পিছে হাইটা, তার সাথে সাথে গিয়া যাওয়ার পরে যদি আপনি একটা ইনফরমেশন বের করেন, তাকে বলা হয় কি? অ্যাক্টিভ রিকন। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। জি ভাইয়া। এটা কি এখন ক্লিয়ার? সবার ক্লিয়ার? কার কার ক্লিয়ার হাত তোলেন, ক্লিয়ার। হ্যান্ড রাইজ করেন। কার কার ক্লিয়ার? কার কার ক্লিয়ার না পরে দেখতেছি। বাকিদের ক্লিয়ার না? জি না, আহ ওবায়দুল্লাহ ভাই, আপনার ক্লিয়ার না? একটু ঝামেলা আছে। আচ্ছা, কোন জায়গায় ঝামেলা আর একটু বলেন, অনেকে আর দেখলাম কি ক্লিয়ার। বলি আচ্ছা, ভাই? যারা হ্যান্ড আচ্ছা রাইজ ভাই, করেছিলেন তারা হচ্ছে নামাই ফেলেন আপাতত। কারা কারা বোঝেন না আমাকে বলেন যে ভাই কোন জিনিসটা ভাই বোঝেন নাই। ভাই বুঝতে পারছি, কিন্তু হ্যান্ড রেস্টটা আসলে দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারা কারা বোঝেন না তারা একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, হুম, আহ, হাসান ভাই, গোলাম রাফি ভাই বোঝেন নাই? যারা যারা বোঝেন নাই হ্যান্ড রাইজ করেন, অথবা মাইক করে ভাইয়া বলেন একটু যে বলি। হ্যান্ড রাইজ হয় না বলেন। আমার? হয়েছে তো? হ্যাঁ, আমার হ্যান্ড রাইজ দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, মানে আপনি বুঝছেন কিনা তা জিজ্ঞেস করতেছি। ভাইয়া আমি বলি একটু। বুঝতে পারছি, বুঝতে পারছি, তারপরেও একটু বলতে দিয়েন, তাহলে বুঝতে পারবেন যে কি বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক। ওকে, তাহলে কে বোঝেন নাই বলেন। আমি বলি ভাইয়া একটু। হ্যাঁ বলেন বলেন।
আমি টার্গেটকে কিলিং করব, এই জন্য আমি নিজে থেকে তথ্য সংগ্রহ করছি। এটা অ্যাক্টিভ রিকন না প্যাসিভ রিকন? এটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে। আর বাকি যেটা থাকলো সেটা প্যাসিভ রিকন। হ্যাঁ হ্যাঁ। আর 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 কার ক্লিয়ার না বলেন? ভাই আচ্ছা ভাইয়া, টার্গেটকে জানায় যদি ইনফরমেশন গ্যাদার করা হয় আর সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকন, আর টার্গেটকে জানায় যদি ইনফরমেশন গ্যাদার করা হয় সেটা হচ্ছে প্যাসিভ রিকন। হুম। একটা একটা হচ্ছে হচ্ছে জানায়, জানায় ইনফরমেশন গ্যাদার করা, আর একটা হচ্ছে না জানায়। হ্যাঁ একটা হচ্ছে জানায় একটা না জানায়, বাস এতটুকু। তো এখন ক্লিয়ার তো সবার? ভাই এখানে একটা আমার প্রশ্ন আছে। জি ভাই, ক্লিয়ার ভাই। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো, যখন আমরা প্যাসিভ রিকগনিশন যেটা আছে, ওখানে আমরা ইনডাইরেক্ট তার সম্বন্ধে তথ্য নেব। সেখানে এখানে উল্লেখ করা হয়েছে গুগল সার্চ বা আম, এগুলো উল্লেখ করা আছে, কিন্তু আমরা যে টার্গেটটা, সাপোজ কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা সাইবার যেটা অ্যাড্রেস থাকে, তো ওগুলোকে আমরা টার্গেট করে ওটার ফল্ট যখন আমরা বের করতে যাব, তো ওটা আমরা গুগল সার্চ করে কিভাবে মানে তথ্যটা বের করব, এই লিঙ্কটা বা এই সোর্সটা কিভাবে তৈরি করব স্যার? এটা তো আমরা আস্তে আস্তে শিখবো, এত তাড়াহুড়া জি করলে জি। হবে না, আপনার তো ধৈর্য ধরা লাগবে। না স্যার, মানে বিষয়টা আমি এখান থেকে মানে এটা যেটা বর্ণনা দেওয়া আছে বা এটা দেয়া আছে, এটার ব্যাপারটা সম্পর্কে যেমন যেমন ক্লিয়ার হওয়ার বলছে, জন্য। আমি তো বলছি যে এগুলো সামনে আসবে, আপনাদেরকে এটা দেখাবো আপনাদের। আচ্ছা এগুলো তো আচ্ছা, মনে হয় ঠিক আমাদের আছে। ইয়াতে আছে, সূচিতে মনে হয় আছে, এখনো আসে নাই। এই যে আপনারা যদি যান আপনাদের সাউন্ড বা এরিয়াতে, তখন তো এগুলো দেখতে পারবেন। এটা তো মেবি গুগল ডরকিং। হ্যাঁ গুগল ডকিং তো ঠিক ঠিক আছে, অনেকে গুগল ডকিং বুঝবে না। তো এগুলো আমরা আসবো, সামনে যে কোনো টার্ম ইউজ হইতে পারে, এগুলো না ঘাবড়ানোর দরকার নাই। আমরা প্রত্যেকটা টপিকে হচ্ছে আলোচনা করবো, যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো নাই এগুলো প্রয়োজন অন্য জায়গায় তাই নিয়ে আলোচনা করবো। মানে বলতেছি যে আপনাদের হচ্ছে মডিউলে থাকুক বা না থাকুক, যেটা শেখানোর দরকার এটা আপনাদেরকে অবশ্যই শেখাবো। মানে আমি পার্সোনালি শিখাবো, এই কথা বলতেছি, বুঝতে পারছেন? জি জি ভাই। এত হচ্ছে ইয়া হয় না। ভাই একটা কথা বলি, একটু এক এক মিনিটে। আবার কথা বলবেন, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, কি শিখবেন তাহলে? না না, বলতে চাইতেছি হচ্ছে যে যেমন আমরা অনেক প্রশ্ন করতেছি তো ক্লাস লং হইতেছে, তো এমন হ্যাঁ করলে হয় না সেটাই যে তো। এই ক্লাস নিয়ে হচ্ছে যত প্রশ্ন থাকবে পরবর্তী ক্লাসে করলে ভালো হয় না? কারণ যখন ভিডিওটা বারবার দেখবে তখন হয়তো অনেকেরই কমপ্লিট হয়ে যাবে, মানে হুম। একবারে নাও বুঝতে পারে অনেকে। সেই ক্ষেত্রে আর কি মনে হয় পরবর্তী ক্লাসে কোশ্চেন করলে মনে হয় বেটার হবে। ভাইয়া অত দূর মনে রাখা সম্ভব কারোরই হবে না, বুঝছেন? তবে একটু একটু আচ্ছা কোশ্চেন করে এবার নেওয়া উচিত। ক্লাসে আমি আমি হচ্ছে আর কথা বলে না, আমি হচ্ছে ক্লাসে আসি, অনেক কিছু দেখানোর বাকি আছে। 1 মিনিট, আপনারা হচ্ছে আর কথা বলবেন না। আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে আহ মানে আর কথা বললে মিউট করে দিব আমি। আমি হচ্ছে এখন ক্লাসে অনেক কিছু দেখানোর বাকি। হয়তো বা রিকন নিয়ে 1-2টা ক্লাস থাকবে, সর্বোচ্চ 3টা ক্লাস থাকতে পারে, কিন্তু রিকন পার্টটা অনেক বড়, বুঝতে পারছেন? রিকনে জি আমরা যারা, হ্যাঁ যারা হ্যাকার আছে, মানে সবচেয়ে বেশি টাইম দেওয়া লাগে কোথায়? এই রিকনাইসেন্সে। জি ভাই, বুঝতে পারছি। তো যা যা শিখা লাগবে সবকিছু শিখবো, যা যা টার্ম ইউজ হবে সবগুলোই আমরা দেখবো। কথা বুঝতে পারছেন? জি জি। জি ভাই। এই বুঝতে পারছি। তো আমাকে বলতেছে যে সাময়িক ক্ষেত্রে মিলিটারি বা সাময়িক বাহিনী শত্রুর অবস্থান, শক্তি, অস্ত্র, ভৌগোলিক অবস্থান জানার জন্য কি করে অগ্রিম গোপন অভিযান চালানো হয়, তাকে বলা হয় কি? রিকনাইসেন্স। এর মূল উদ্দেশ্য হলো আক্রমণের আগে শত্রুর দুর্বলতা এবং শক্তি খুঁজে বের করা। কথা বুঝতে পারছেন? এই দ্বারা এগুলো দ্বারা আমরা বুঝতেছি কি, আমরা যে যেহেতু সাইবার সিকিউরিটি বা হ্যাকিং ফিল্ডে হচ্ছে এই ধরনের আক্রমণ করে পেন টেস্টিং করবো, সেহেতু আমাদের কি করা লাগবে, তার দুর্বলতা এবং শক্তি দুইটা জিনিসই খুঁজে বের করা লাগবে, বুঝতে পারছেন? জি ভাই। তো আমি জিজ্ঞাসা, হাউ মেনি টাইপ টাইপ অফ সাইবার সিকিউরিটি রিকনাইজ? একটা হচ্ছে স্পেসিফিক এটা আলোচনা করছি। তো দেখেন এখানে হচ্ছে স্পেসিফিকেশনের ক্ষেত্রে বলতেছে কি, গুগল অ্যাডভান্স সার্চ, সোশ্যাল মিডিয়া যেরকম লিঙ্কডইন, ফেসবুক, এগুলো কুইজ বা এগুলো সবকিছু আমরা দেখবো। আবার হচ্ছে কোয়েশ্চেন করে বসেন না যে ভাই এই জিনিসটা কি, সবকিছু দেখবো।
জাস্ট উদাহরণ হিসেবে এই জিনিসগুলো সামনে আছে। আর বেসিক অ্যাক্টিভের ক্ষেত্রে কি ক্যান ম্যাপ বা অন্যান্য যে জিনিসগুলো আছে ব্যানার গ্রাফিক, হ্যাঁ সরাসরি তার ওয়েবসাইটে ঢোকার পরে এই যে তার এখানে আমি গেলাম একটা হোয়াইট বোর্ড, ঠিক আছে, web whiteboard.com, এখানে যে গেলাম আমি যদি তার সম্পর্কে যে কি কি টেকনোলজি ইউজ করছে এটা দেখার জন্য যদি দেখতে চাই এই ওয়েবসাইট বানানোর জন্য বা এই ওয়েবসাইটে কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে এটা যদি দেখতে চাই, এটা একটা রেকনের পার্ট। দেখেন ফার্স্টে যদি দেখতে চাই তাহলে দেখেন পপালাইজার নামের একটা টুল আছে। আমি যদি সার্চ করি পপালাইজার, তাহলে কি আসবে, তার ওয়েবসাইট আসবে, মেন ওয়েবসাইট। এটা হচ্ছে তার মেন ওয়েবসাইট পপালাইজার। এখানে আসলে এই যে দেখেন ক্রোমের জন্য আছে, ফায়ারফক্স এর জন্য আছে, এজের জন্য আছে, সাফারের জন্য আছে, আরো অনেক অনেক ইয়ার জন্য আছে। বাট আমাদের প্রথম যে লাইনটা আছে এটাই হচ্ছে আমাদের কি মূল ব্রাউজারের গুলো। আপনার ক্রোমিয়াম ব্রাউজার হলে ক্রোম, ফায়ারফক্স এর ব্রাউজার হলে ফায়ারফক্স, মোজিলার ব্রাউজার হলে কি ফায়ারফক্স এন্ড এজ, সাফারি, এগুলো যে কোটা ক্লিক করলেই হবে। আমি যেহেতু ক্রোমিয়াম ব্রাউজার ইউজ করতেছি যেটা হচ্ছে ক্রোম বেস, তাহলে কি আমি যদি এই যে দেখেন আমার কি আছে রিমুভ ফ্রম ব্রেভ লেখা আছে, বাট আপনাদের লেখা থাকবে কি অ্যাড টু ব্রেভ বা অ্যাড টু ক্রোম। একটু বা এক্সটেন্ড। এটা মেইনলি আপনার অ্যাড করে নেবেন কোথায়, এই যে এখানে, এই যে এখানে আবার আনপিন থাকতে পারে, এরকম আনপিন থাকতে পারে। এই যে আনপিন, এটা পিন করবেন কিভাবে, এটার জন্য আবার ফোন দিয়ে বসেন, এই যে এভাবে পিন করবেন। তো পিন করলে দেখেন এটা হচ্ছে এই যে আমি google.com-এ আসছি বা হোয়াইট বোর্ডে আসছি, আমি যদি রিফ্রেশ দেই এই যে জিরো আছে, নান আছে, কিছু নাই। এটা লোড হইলে, ভালো করে লোড হইলে তারপরে কি আসবে, এখানে কি কি আছে এগুলো আমাকে দেখা যাবে। দেখেন প্রথমে টেকনোলজি দেখা যাচ্ছে কি সে ইউজ করছে কি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে বা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বা এটা রান হওয়ার ক্ষেত্রে এই স্ক্রিপ্ট বা এই টেকনোলজিটার অবদান আছে, এটা বোঝাচ্ছে। সিকিউরিটির ক্ষেত্রে রিক্যাপচা বা গুগলের ক্যাপচাটা ইউজ করছে। ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কি ইউজ করছে, নেক্সট জেএস, ঠিক আছে। এই যে আরেকটা আছে ওপেন গ্রাফ ইউজ করছে এপিআই এর ক্ষেত্রে, বা ওয়েব সার্ভারের ক্ষেত্রে নেক্সট ইউজ করছে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে একটা কম্পোনেন্ট আছে স্টারলাইট কম্পোনেন্ট ইউজ করছে। প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা টেকনোলজি ইউজ করে। তা আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই, ফর এক্সাম্পল আমরা হচ্ছে কোথায় যেতে পারি, আমরা হচ্ছে শাওন ভাইয়ের ওয়েবসাইটে যেতে পারি। এটার মধ্যে আসার পর আমরা দেখতে পারবো কি এটা কি কি দিয়ে জিনিস দিয়ে তৈরি। এটা এখানে লোড হইতেছে, আমি যদি আরেকটা রিফ্রেশ দেই এটা এই যে এখন 29টা চলে আসছে। সিএমএস, সিএমএস কি, সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা আর বলতেছি একটু পরে। তো এটা সিএমএস ইউজ করছে ওয়ার্ডপ্রেস হিসেবে। ওয়ার্ডপ্রেস কি হিসেবে ইউজ করছে, সিএমএস হিসেবে গুগল ম্যাপস, এই ম্যাপস এর জায়গায় গুগল ম্যাপস ইউজ করছে। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টেকনোলজি ইউজ করছে, বুঝতে পারছেন। ওয়েব সার্ভার হিসেবে লাইট স্পিড, প্রোগ্রামিং হচ্ছে পিএইচপি, ডাটাবেস মাইস্কুয়েল, এগুলো ইউজ করছে। তো বুঝতে পারছেন আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমরা এই কাজটা করলাম, এটা অ্যাক্টিভ রিকন না প্যাসিভ রিকন বলেন তো? এটা প্যাসিভ প্যাসিভ রিকন। রিকন। কেন প্যাসিভ রিকন? কারণ টার্গেটকে আমরা সরাসরি টাচ করি নাই তার। সরাসরি টাচ করে না, এটা হচ্ছে অন্যজনের ব্যক্তিকে না জানিয়ে তার সম্পর্কে জানা, এটাই হচ্ছে প্যাসিভ। এটা একটা ডান্সে কার থেকে, আরেকজন থার্ড পার্টি মানুষের কাছ থেকে, আরেকটা থার্ড পার্টি জায়গা থেকে। এটাকে বলা হয় কি প্যাসিভ রিকন। আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্যাসিভ রিকন অ্যাক্টিভ রিকন, বুঝতে পারছেন? জি। জি ভাই। তো এরপরে হচ্ছে কি, এখানে বলতেছি কি ফার্স্টে আমরা কিভাবে হচ্ছে কি করতে পারি একটা ওয়েবসাইট টেকনোলজি ডিটেক্ট করতে পারি, বুঝতে পারছেন। এগুলো আরো অনেক অনেক কি বলে আরো কিভাবে করা যায় এই জিনিসগুলো দেখবো আমরা সামনে। তো চলেন এরপরে হচ্ছে একটা ডোমেইন রেজিস্ট্রেশন কবে করছে এই জিনিসটা দেখার জন্য, ফর এক্সাম্পল আমরা হচ্ছে কোন ডোমেইনটা দেখতে পারি, চলেন হচ্ছে একটা ডোমেইন নিয়ে আসি।
এটা হচ্ছে আমাকে বলতেছে কি অ্যাক্সেস ডিনাই। আমরা যদি টেকনোলজি চেক করি, জাস্ট একটা হচ্ছে ইউজ হয়েছে কি HTTP 3। এটা কবে রেজিস্ট্রেশন হয়েছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে কি ওয়েবের মাধ্যমে বের করতে পারবো। যেমন হচ্ছে ওয়েবের জন্য আছে কি হুইস লুকআপ দিলে হচ্ছে অনেক অনেক রুল আসবে, জাস্ট একটা ওপেন করবেন বা প্রত্যেকটা ওপেন করতে পারেন, এক একটা এক এক রকম রেজাল্ট দেয়। আমরা যদি এটা দিই এবং সার্চ করি, দেখেন এই ডোমেনটা হচ্ছে, ডোমেনের নাম কি, এটা হচ্ছে ডোমেনের নাম। রেজিস্ট্রেশন হবে হয়েছে কবে, 2010 জুন মাসের 3 তারিখে। এটা এক্সপায়ার এক্সপায়ার হবে কবে, 2027 তারিখের জুন মাসের কত তারিখে, 3 3 তারিখে। তারিখ। তারিখে আপডেট হয়েছে কবে, মানে এটার এক্সপায়ার ডেট কবে, এটার আপডেট হয়েছে কবে, 26 2026 কয়েকদিন 16/5/26 সাল। কয়েকদিন 16 মে স্ট্যাটাস এটা হচ্ছে 2006। ক্লায়েন্ট ট্রান্সফার। এখানে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে কি দেখতেছি, নেম সার্ভার যেখানে কি ডাটাবেজের সাথে কানেক্ট করছে, মানে তার হোস্টিং এর সাথে যে কানেক্ট করছে সেটার জন্য কি এই জিনিসটা। আপনারা কি হোস্টিং ডোমেন এগুলো সম্পর্কে জানেন? জি ভাই। মোটামুটি আইডিয়া আছে। ভাই জানি। আচ্ছা, জি আবার ভাই জানি। সাধারণ জ্ঞান আছে। অনেক হয়তো আবার জানেন না, একজন দুজন জানেন, তারা এটার জন্য বলবে যে ভাই এটা স্কিপ করে গেছে। এটা হচ্ছে কি, ধরেন এটা আমি এখানে রাখলাম, এখানে হচ্ছে কি google.com। ধরেন এটা 500 টিবির একটা কম্পিউটার বা একটা ডাটাবেস, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডোমেইন। ডোমেইন দেখতেছেন, এটা হচ্ছে কি ডোমেইন। ফর এক্সাম্পল আপনি জাস্ট একটা ডোমেইন কিনছেন, এরকম একটা ডোমেইন কিনছেন, যেখানে কি হবে আপনার ওয়েবসাইটটা চলবে। কিন্তু এই ওয়েবসাইট চলার জন্য তার তো কিছু হচ্ছে জায়গা দরকার যেখানে কি হবে, সে রান হবে, বা তার যে রিসোর্স গুলো আছে, এই যে আমরা একটা হচ্ছে কি দেখতেছি বাটন দেখতেছি, বা এই জায়গায় আসলে যে আমরা হচ্ছে কি দেখতেছি, এই যে একটা আইকন দেখতেছি লাল কালার নীল কালার, বা এখানের যে কোড গুলো, এটা রাখার জন্য কি লাগবে, একটা জায়গা লাগবে, জায়গা। বুঝতে পারছেন? এই জায়গাটাকে বলা হয় কি, জি। এটাকে বলা হয় কি সার্ভার। তারপর সার্ভার হোস্টিং। হোস্টিং, ঠিক আছে, এটা হচ্ছে কি হোস্টিং। আর এই জিনিসটা কি ডোমেইন। ডোমেইন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে হোস্টিং, এই দুইটাকে কানেক্ট করলে কি হবে, একটা ওয়েবসাইট রান হবে, এরকম ভাবে দেখতে পারবে। তো আমরা যদি ডোমেইন কিনি এবং হোস্টিং না কিনি, তাহলে কিন্তু ওয়েবসাইট চলবে না। আমাদের কি করা লাগবে, দুইটার সাথে কানেক্ট করা লাগবে। কানেক্ট করতে গেলে কি করা লাগে, একটার সাথে একটা হচ্ছে কি করা লাগে, তার নেম সার্ভার ম্যাচ করানো লাগে। বুঝতে পারছেন? জি। আর ট্রাস্ট বিল্ড করার জন্য কি করা লাগে, নেম সার্ভার বিল্ড করা লাগে। তো এখানে একটা নেম সার্ভার থাকে, এই নেম সার্ভার গুলো কি, এগুলো হচ্ছে তার নেম সার্ভার বা আইডেন্টিটি। বুঝতে পারছেন? বা সে হচ্ছে কোন জায়গা থেকে ডাটা আনবে, এটা তার ডোমেইনে সেট করা লাগে। বা আরো অনেক অনেক কোড থেকে এগুলো হচ্ছে কি করা লাগে, ইনপুট করা লাগে। তখন কি হয়, দুটোর সাথে কানেক্ট হয়। এভাবে কানেক্ট হওয়ার পরে কি হবে, একটা এরকম রান হবে ওয়েবসাইট। তো রেজিস্ট্রেশন ইনফরমেশন কি, রেজিস্ট্রেশন করছে কে, এই যে দেখেন অ্যামাজন রেজিস্টার, অ্যামাজন অ্যামাজন। থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। এটা হচ্ছে একটা আইডি নাম্বার, এটা হচ্ছে আমরা নোট করে রাখতে পারি পরবর্তী যে কোনো ভাবে যদি আমাদের কাজে লাগে। এটার কি এরপর হচ্ছে কি, এই কোন ইমেল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়, যেটা কি লিক করা অ্যামাজন সাপোর্টেড, হ্যাঁ, ট্রাস্ট এন্ড সেফটি একটা হচ্ছে কি আছে, ইমেল আছে, সেটার মাধ্যমে কি করা হয়েছে, জিনিসটা রেজিস্ট্রেশন করা হয়েছে। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন ক্লায়েন্ট বা কন্ট্যাক্ট, কোন কন্ট্যাক্ট দেওয়া ছিল, এই যে এটার যে ওনার তার এখানে দেওয়া ছিল। অর্গানাইজেশন কি হুইস প্রক্সি, এটা হচ্ছে তার মেইন অর্গানাইজেশন, আমরা তো লিখবি এটা। এই যে এইটার মাধ্যমে হচ্ছে কি করছে, এটা কন্ট্যাক্ট এটা রাখছে। স্টেট হচ্ছে এটা আলেকজান্ড্রিয়া তার সিটি, হ্যাঁ ইউএস এর কি আলেকজান্ড্রিয়া সিটি। ভিএম এম হচ্ছে কোনটা, এটা মানে কোন একটা এটা হচ্ছে তার রাষ্ট্র আর কি। এখান থেকে এই জিনিসটা রেজিস্ট্রেশন করে আমরা কিন্তু অনেক ইনফরমেশন পাই গেছি, তাই না? কোথা থেকে কি করছে, রেজিস্ট্রেশন করছে, তার ইমেল কি, হ্যাঁ, বা হচ্ছে তার বুঝলে আরো অনেক কিছু পাবো, চলেন দেখি। টেকনিক্যাল কন্ট্যাক্ট, সেম জিনিসটা আবার হচ্ছে রিপিট করছে। এখান থেকে মোটামুটি একটা ইনফরমেশন পাই, চলেন আরেকটা জায়গায় দেখি।
ভিন্ন 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 রেজাল্ট দিবে। এই যে দেখেন এর সেম রেজাল্ট গুলো আমরা পাচ্ছি, পাশাপাশি ডিফারেন্ট কিছু পাই কিনা দেখেন। এটা আগের মতোই। আচ্ছা, আগে কি আমরা আইপি অ্যাড্রেস পাইছিলাম? আইপি না, অ্যাড্রেস তো পাই নাই। এটার সাথে না দেখেন পাইনি সে ভাই। এটার সাথে দেখেন সে আইপি অ্যাড্রেসও দিয়ে দিছে, দেখছেন? জি ভাইয়া। তো এই জন্য হচ্ছে একটা টোলের উপর বা একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ইন্ডিপেন্ডেন্ট থাকা লাগবে। আজকে এই টোলটা কাজ করতেছে, ভালো রেজাল্ট দিতেছে, আজকে এটা নাও কাজ করতে পারছি। ধরেন না আরেকটা দেখি, এটা হচ্ছে ডিএনএস রেকর্ড দেখি, ডিএনএস রেকর্ড। ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এটার যে সিস্টেম আছে, মানে ডোমেইনটা কোন টাইপের বা এটার হচ্ছে কি, এগুলো হচ্ছে এখানে মেনশন করা থাকে। এটা নিয়ে আরো কয়েকটা ক্লাস থাকবে আপনাদের। এখন হচ্ছে বা অনেক কিছু মিস করে যেতেছি, বলছি না, বাট ওইগুলো হচ্ছে সামনের ক্লাসগুলোতে দেখতে পারবেন। আজকে জাস্ট রিকনের সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে। কথা বুঝতে পারছেন? আজ এখন থেকে কি আপনাদের মূল হ্যাকিং যাত্রা শুরু। কথা বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। জি জি ভাইয়া। ভাই। কোশ্চেন ছিল ভাইয়া। এখানে টাইপ দেওয়া আছে এস ও এ। মানে এইটা হচ্ছে কি এর রেকর্ড, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হইতে পারে, সি নেম, এ নেম বা ট্রিপল এ নেম, বা এটা হচ্ছে কি ম্যাক্স এ নেম বলা হয়, বা অন্য আরেকটা টার্ম থাকে। এখানে এটা হচ্ছে কি আইপি। এগুলোর সাথে কোন ডোমেনের সাথে কোন আইপির সাথে কিভাবে কানেক্টেড সেই জিনিসটা কি করতেছে, মেনশন করতেছে। আর কোন ডাটা কোন ফরম্যাটে আসতেছে এইগুলো কি মেনশন করতেছে। আপ টাইম যদি আমরা দেখি এটা কতক্ষণ হচ্ছে অ্যাক্টিভ থাকে, যে বর্তমানে এটা কি অ্যাক্টিভ আছে। আমরা কি অ্যাক্টিভ পাইছি? হ্যাঁ অ্যাক্টিভ পাইছি, কিন্তু আমাদের হচ্ছে এখানে পারমিশন নাই যাওয়ার জন্য। পেজ টাইটেল কি, ওয়েবসাইটে যাইলে হচ্ছে আমি কি দেখবো, এরকম একটা টাইটেল দেখতে পাবো। এই আমরা এরকম টাইটেল দেখি না, এগুলো হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন জি। জি, দেন হচ্ছে এখানে একটা দেওয়া আছে, ভাইয়া এখানে একটা। এই ওয়েবসাইট কি আমাদের কি রিয়েল ইনফরমেশন গুলো দিবে নাকি ফেক? হ্যাঁ হ্যাঁ তাহলে রিয়েল। তো আচ্ছা। সে হচ্ছে এই যে ইলেকট্রিক ছিল কখন, 2025 সালের 28শে ডিসেম্বর। সে কি ছিল, ইলেকট্রিক ছিল, মানে হয়তো বা একটু বন্ধ হয়ে গেছিল। তো এখানে কোনো সার্ভার ছিল না, বাট এই যে দেখেন 2025 সালের প্রথম মাসের 1 তারিখ থেকে সে হচ্ছে ক্লাউড ফ্লায়ার ইউজ করছিল, বর্তমানে টার্ন অন। এটা খুঁজে পাওয়া যায়নি। দেখেন আমরা হচ্ছে অনেকগুলা কি বলে এটাকে, ডিফারেন্ট হচ্ছে ইনফরমেশন পাইছি, আপ টাইম। আমরা দেখি আহ, আরো কিছু পাই কিনা। এটা হচ্ছে তার টেস্ট আউট করা কিভাবে হচ্ছে, টেস্ট আউট সম্পর্কে আলাদাভাবে দেখতে পারবেন, সমস্যা নেই। আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে আপনাকে দেখাবো, পিং বা টেস্ট আউট এগুলো। তো টেস্ট আউট করে সে এখানে একটা আলাদা ইনফরমেশন পাইছে, যে এটা সে কোন আইপি হচ্ছে রিকোয়েস্ট যাচ্ছে এখান থেকে। ওরা যে হিস্টোরি চেক করি, আহ, এই যে এটা হচ্ছে কি আরেকটা ফরম্যাটে দিচ্ছে। আমরা যদি এখানে আবার দিই, আমরা আরো ইনফরমেশন পাচ্ছি এখানে। দেখি আমাদের ডিফারেন্ট কিছু ইনফরমেশন পাই কিনা, চল দেখি। ভাইয়া আপনি যেখান যেখান থেকে ইনফরমেশন, এই ইনফরমেশন আমাদের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে সব জায়গায় যাওয়া লাগবে। বুঝিনি। আপনি যে সব সাইট থেকে ইনফরমেশন কালেক্ট করছেন আমাদের ক্ষেত্রে এসব সাইটে যাওয়া লাগবে, সুতরাং আমরা এগুলো সেভ করে রাখতে পারি। সেভ করে রাখতে পারেন, আপনাকে এখানেই আসা লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি আরো সাইট খোঁজেন এরকম আর কি বলে এই সার্ভিসটা আর দিচ্ছে কোন কোন ওয়েবসাইট। এখানে তো আমি কয়েকটা ওপেন করছি, এখানে দেখেন আরো আছে, এগুলো ওপেন করেন। দেখেন সে আরো ভিন্ন ইনফরমেশন দেখি না, এটাই ওপেন করা লাগবে, এটা দিয়েই কাজ করা লাগবে, আমি দেখেছি এই জন্য ব্যাপারটা। এই যে দেখেন, তেমন এটাতে আমারই তেমন ইনফরমেশন নাই। আমরা জেসন ফরম্যাটে আরো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কাজে লাগবে আমাদের কখন, যখন আমরা অ্যাটাক সার্ফেস বা হচ্ছে কি করবো, অ্যাটাক করতে যাব। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এটা হচ্ছে কি জাস্ট ডোমেইন বা হুইচের পার্ট। এটা কি এসটিডিপি লাগবে? আচ্ছা সে এখানে পাচ্ছে না, বা এটা হচ্ছে কেন যেন আসতেছে না। যাই হোক, এটা হচ্ছে কি একটা ডোমেইন সম্পর্কে কিভাবে কি করতে পারেন, ইনফরমেশন বের করতে পারেন। কথা বুঝতে পারছেন?
জি সামনের ভাইয়া। ক্লাস আমরা হয়তো দেখবো কি একটা ল্যাব সেটআপ দেখবো, এবং ওই ল্যাবের মধ্যে হচ্ছে কি কিভাবে ওই ল্যাপটপ থেকে আছে কি করবেন হ্যাক করতে পারেন, ওই হ্যাক করার জন্য কি কি ইনফরমেশন বের করা যায় সেই জিনিসটা আমরা দেখবো। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আর জিনিসটা আমরা অনেক পরে দেখতে পারি। আচ্ছা আমরা একটু নোট করি যে আমাদের রিকন কোন কোন জিনিসটা দেখা লাগতে পারে। চলেন। ফার্স্টে হচ্ছে কি হুইস আছে, হুইস হুইস, এরপর হচ্ছে কি সাবডোমেইন, বাকি আইপি ইনফরমেশন, আইপি ইনফো, তারপরে কি সাবডোমেইন। আমা এই যে তোমার ইটা লাগা খুলে আমার এটা লাগাই দিয়ে যায় ক্লাসে হ্যাঁ আসি ঠিক তো, আছে। এই যে রান্নাঘরের ওইটা খুলে আমার এটা একটু চার্জে লাগাই দাও। আমাদের আচ্ছা পারিবারিক দিবানি কথা ভাই। What wave? ভাই দয়া তারপরে করে বলেন আপনি তো একটু আরো ভাই কি। সবাইকে মিউট What করে দেন, wave? খুব বিরক্ত লাগে। হ্যাঁ বুঝি নাই। What wave? বললাম যে হোয়াট সবাইকে ওয়েব তো, হ্যাঁ হোয়াট ওয়েব টেকনোলজির ক্ষেত্রে আছে ব্যাপারটা, এখন তো অ্যাডভান্সে চলে গেছে। নে 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 হ্যাঁ নেম সার্ভার। Cloud. হ্যাঁ নেম সার্ভার হচ্ছে ওয়েজের পার্ট। তো আমরা যদি আরো দেখি বা সাউন্ড বার এখানে দেখি এখানে কি কি মেনশন করা আছে, এখান থেকে আমরা কিছু নিতে পারি অথবা কি করতে পারি। চলেন দেখি রিকনের পার্ট কি কি। লাইভ সাবডোমেইন হান্টিং, এটা হচ্ছে কিসের পার্ট, সাবডোমেইন হান্টিং এর পার্ট। আমরা এখানে দেখি রিকগনাইসেন্স এর পার্টে কি কি আছে, তাহলে আমাদের কি হবে আরো একটা আইডিয়া হবে। প্যাসিভ রিকন, অ্যাক্টিভ রিকন, তারপরে কি হান্টিং সাবডোমেইন, আইডেন্টিফাই ওয়েব টেকনোলজিস আসছে এগুলো। জি ভাইয়া। ব্রিচেস ক্রেডেনশিয়াল, পরে হচ্ছে আর কি কি থাকতে পারে, থাকতে পারে হচ্ছে কি ডিরেক্টরি ফোর্স। পোর্ট, ওপেন পোর্ট, ওপেন পোর্ট, ওপেন আইপিস, ওপেন সার্ভিস, ওপেন সার্ভিস, বা আরো অনেক অনেক ইনফরমেশন থাকতে পারে, আমরা এখানে অনেকগুলো নোট ডাউন করতে পারি না। কথা বুঝতে পারছেন? ইকোনমিক পার্টে থাকতে পারে হচ্ছে এখানে আরো অ্যাডভান্স লেভেলে আসলে কি থাকবে, এখানে থাকবে ইউআরএল গ্যাদারিং, গেটিং, আচ্ছা ইউআরএল লিখলাম। তারপরে থাকবে হচ্ছে কি আরো অনেকগুলো থাকবে এখানে, আমরা যদি এখানে দেখি। আচ্ছা ভাই এইগুলানের তো আমরা ওয়েবসাইট সম্পর্কে জানলাম, এইগুলানের কোড কোড কি আমরা কোনোভাবে জানতে পারি? কোড, কোড বলতে কিসের কোড? কোড মানে বলছে কমান্ড। কোড আমরা কাজের সময় দেখবো, আপনাদের কাজের সময় তো আমরা দেখবো। ওকে। সাবডোমেইন ইনুমারেশন আমরা হচ্ছে এই যে আমরা এখানে লিস্ট করা আছে এগুলো একটু হচ্ছে এগুলো হচ্ছে মূল রিকগনিশন পার্ট অ্যাডভান্স লেভেলের জন্য। সাবডোমেইন ইনুমারেশন, ইনুমারেশন, তারপরে কি এএসএন এন্ড আইপি ডিসকভারি, মানে এখানের প্রত্যেকটা কি আহ, এখানের প্রত্যেকটা হচ্ছে কি আমাদের মূল অ্যাডভান্স রিকগনিশন এর পার্ট। বুঝতে পারছেন? আপনাদেরকে এটা দেখাইলাম কি জন্য জানেন? একজন বলতে পারবেন যে আমি এটা দেখাচ্ছি কেন?
রিকনেন্সের মধ্যে কি কি প্রয়োজন হয় তা মেবি হতে পারে। বুঝলেন? মানে রিকনেন্সের জন্য কি কি প্রয়োজন, রিকনেন্সের মধ্যে কি কি থাকতে পারে এটাই হতে পারে হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেন্সিটিভ ফাইল খুঁজে বের করা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি গুগল ডকিং থাকবে সামনের ক্লাসগুলোতে। মানে আমরা হচ্ছিল সে সূচিপত্র যেটা আছে যে হ্যাঁ সামনে কি হ্যাঁ, কি তাকে দেখব সেই সূচিপত্রটা দিতাম আমরা। রাইট রাইট, এগুলো হচ্ছে আপনাদের সূচিপত্র। এগুলো না, নিচের গুলো আলাদা পাবো। এইগুলো হচ্ছে মূল অ্যাডভান্স লেভেলের যেটা আছে সেটা। এগুলো প্রত্যেকটা আমরা জিনিস আস্তে আস্তে দেখতে পারবো যে একটা কোড স্ক্যান করতে হয় কিভাবে, জাভা স্ক্রিপ্টিং পয়েন্ট খুঁজে বের করতে হয় কিভাবে, ভার্নাবিলিটি স্ক্যান করতে হয় কিভাবে। এগুলো রিকগনাইজেশন এর পার্ট। সেন্সিটিভ ফাইল কিভাবে খুঁজে বের করতে হয়, সেন্সিটিভ প্যারামিটার কিভাবে খুঁজে বের করতে হয়, ডিরেক্টরি ফাইলস ব্রুট ফোর্স করতে হয় কিভাবে, ব্রুট ফোর্স এর কথা আসছে তাই না। এরপর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টেস্টিং কিভাবে করতে হয়, এডিশনাল অন্যান্য টুলস গুলো আমরা দেখি। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আজকে আমাদের টাস্ক থাকবে কি, আজকে রিকগনাইজেশন নিয়ে হচ্ছে একটা কি করা বলেন, কি করতে চান আপনারা? ঘাটাঘাটি করা। ঘাটাঘাটি করা এবং রিকনের যত কিছু আছে নিজের থেকে যতটুকু পারেন এতটুকু কি করা, কভার করা। কথা বুঝতে পারছেন? এটা কেন জি করবেন, জি ভাই। কারণ হচ্ছে যখন আমরা একসাথে শিখবো তখন কি হবে, মানে একসাথে বলতে আপনি যখন এটা দেখে আসবেন, তারপর যখন আমি আপনাদেরকে শিখাইতে আসবো তখন কি হবে, এটা বুঝতে সহজ হবে। বুঝতে সহজ হবে। কথা বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি ভাই। আপনারা কি নর্মাল ইথিক্যাল হ্যাকার হইতে চান নাকি সিকিউরিটি রিসার্চার হইতে চান, এটা আগে বলেন। রিচার্জার। রিসার্চার সিকিউরিটি হইতে, রিসার্চার, জি ভাই। সিকিউরিটি রিসার্চার হইতে গেলে আপনাকে ওইভাবেই কাজ করা লাগবে, ওইভাবেই চিন্তা ভাবনা করা লাগবে, ওইভাবে হচ্ছে কি করতে হবে, শেখা লাগবে, স্টেপগুলো এরকম থাকা লাগবে। কথা বুঝতে পারছেন? তো আজকে জি আপনি ভাইয়া। বেশি দেখাই নাই, জাস্ট হচ্ছে ওভারভিউ দেখাচ্ছি বা ইন্ট্রোডাকশন দেখাইছি। সামনের গুলোতে আপনার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টুলস বা হচ্ছে কি বলে ওয়ে টেকনিক্স গুলা দেখতে পাবো বা মেথোডোলজি দেখতে পাবো। আমরা ফার্স্ট ক্লাসে মেথোডোলজির কথা বলছিলাম, মনে আছে কারো? জি ভাইয়া। তো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মেথোডোলজি হইতে পারে আমি আপনাকে একভাবে দেখাবো, আপনি এটাকে মডিফাই করে আরেকজন থেকে দেখবেন, আরেকজন থেকে দেখবেন, 4-5 জন থেকে দেখে নিজের মতো একটা মেথোডোলজি বানাতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তো ক্লাস রেকর্ড তাহলে অফ করে দিই। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো প্রবলেম আছে কিনা কিছু? বা প্রবলেম নাই একটা ভাই আজকের ক্লাস কি এখানে শেষ? হ্যালো হ্যাঁ ভাই বলেন। ক্লাস কি শেষ? মেইন ক্লাস শেষ, আর যাদের রিকন নিয়ে প্রবলেম আছে, রিকন বোঝেন না এখন, তারা 10 মিনিট থাকবে। তাহলে ভাইয়া বের হইলাম আমি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া, গত ক্লাসের নিয়ে একটা প্রশ্ন ছিল যে কি কোয়েশ্চেন ছিল বলেন। ওই যে আপনার কি চেঞ্জ ভুলে গেলাম শেষের দিকে। লিনাক্সের ফাইল পারমিশন হ্যাঁ, পারমিশন চেঞ্জ, ওই জিনিসটা টোটাল আমি বুঝি নাই লিনাক্সে। বুঝেন নাই? আচ্ছা, জি, এটা দেখ। আর কি কি প্রবলেম আছে বলুন তো, মেজর প্রবলেম গুলো বলুন, নোট করতেছিলাম। ফাইল পারমিশন, ফাইল পারমিশন বলেন না। ভাই আমার একটা একটু প্রবলেম ছিল, যদি একটু আচ্ছা হ্যাঁ, প্রবলেম বলেন। ক্লিয়ার করে তারপর বলছি। তো ভাই আমারও প্রবলেম ছিল ওই পারমিশনের ব্যাপারটা। আচ্ছা, পারমিশনের ব্যাপারটা। ভাই ভাই আমি আমার একটু রিকন নিয়ে কথা ছিল বলতে চাচ্ছিলাম। ভাই। হ্যাঁ, রিকন নিয়ে বলেন তো। হ্যাঁ, রিকনের প্রবলেম হচ্ছে। না প্রবলেম নাই ভাইয়া, যেভাবে বুঝাইছেন সুন্দরভাবে বুঝছি আলহামদুলিল্লাহ। এখন ওই যে আপনি যেগুলো বললেন মানে আমরা যে এখানে যাই একটা ওয়েবসাইটের বিভিন্ন যে তথ্যগুলো নিচ্ছি, এগুলো বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইটে যে নিচ্ছি। তো আমরা এর আগে আরেকটা জিনিস শিখলাম যে ওই যে ডাটা কালেকশনের জন্য আমরা যে এক্সটেনশন ব্যবহার করলাম ক্রোমের। তো এরকম আপনার ওই ডোমিন, তারপরে আমরা যে হুইজ ডোমিন লুকআপে গেলাম, ওইটা তো একটা ওয়েবসাইট। তো আমাদের কি এরকম কোনো এক্সটেনশন আছে কিনা যে এক্সটেনশন দিলে হুইজ ডোমিনের লুকআপে যেরকম আমরা ডাটা কালেক্ট করতে পারি ওইরকম করে ডাটা আমাদের দিবে কিনা? হ্যাঁ, মেবি আছে, আপনি একটু খুঁজতে পারেন ওয়েস এক্সটেনশন, মেবি আছে তাই না? ওটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ও এটা আচ্ছা, খুঁজতে থ্যাংক পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি খুঁজতে পারেন যে হুইস লুকআপ
এক্সটেনশন লেখা যদি সার্চ করেন, হুম। ম্যাক্সিমাম চান্স থাকবে যে আপনার হচ্ছে এখানে চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট সেট করে দিবেন এক্সটেনশন। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই আর কি। তাহলে ভাইয়া আমার ঠিক আছে। একটা বিষয় ছিল আমার একটু গত আচ্ছা ক্লাসে একটা আচ্ছা ভাইয়া, প্রবলেম। আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, এটা তো মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্টের ভিতরে পড়ে, তাই না? রিকনাইসেন্সটা ওপেন সোর্স ইন্টেলিজেন্টের মধ্যেও পড়ে। ভাইয়া আমরা যে আর একটা ক্লাসটি কোয়েশ্চেন ছিল। আরে ধাপে ধাপে বললে ভালো হতো। আমরা যে ওকে, ক্লাসটি তাহলে করি আপনারা কার কার প্রবলেম আছে আমি হচ্ছে একজনকে গেস্ট হিসাবে আনতেছি, আপনি কোয়েশ্চেন করেন, আমি দেখতেছি। আহ তো হ্যাঁ ভাই, নেমসেস ভাই। আচ্ছা ভাই, আমি বের হয়ে যাবে একটা কোশ্চেন, মানে আমি যে এতক্ষণ যাবত কি বুঝলাম এই জিনিসটা আর কি, আমি যদি একটু বলতে পারতাম মানে বুঝছি কি না মামা বিষয়টা ডাকো। যদি হ্যাঁ, ঠিক আছে, আপনাকে মানে 2 মিনিট টাইম আমাদের দিচ্ছি, আপনি কি বলছেন একটু সামারি করে বলেন। আচ্ছা আচ্ছা, আমি একটু উদাহরণ উদাহরণ দিয়ে যতটুকু আমি যতটুকু বুঝলাম যে আমার ভাবতে হবে যে আমি একজন আহ আসামিকে ধরবো, আমি একজন অফিসার, যেমন তার বিরুদ্ধে সে কি হ্যাঁ, কাজ খাইলে করে, ফ্রিজ দিন। কি ওবায়দুল ভাই, আপনার মাইকটা একটু মিউট রাখেন প্লিজ। লাগো তোমার ডাক দিন মনে তুমি ঘুমাও। আইতে স্যার হ্যালো, হ্যাঁ ভাই বলেন। জি, আমার আমার প্রথমে কি কাজ সমস্যা? হচ্ছিল বেসিক যে তার নাম কি, আজকে খেলা সে কি রোনালদো খায়, কোথায় যায়, ঠিক সবাই আছে, কি এই শুরু আনতেছে তথ্যগুলো প্রথম, তার কি খেপা নাকি? পছন্দ। হ্যাঁ, গোলাম নবী ভাই কথা বলেন তো এবার। আরে যত অবস্থা। হ্যাঁ, কে যেন বলতেছিলেন, বলেন না। হ্যাঁ, আমি বলতেছিলাম কি, মানে আমরা যেটা এখন দেখলাম, হ্যাঁ, এটা আমি যতদূর বুঝলাম আর কি, যে প্রথমত অবস্থা হলো বেসিক হচ্ছিল তার নাম খুঁজে বের করা, সে কি খায়, কি পছন্দ করে, কোথায় যায়, হ্যাঁ, তার কাজ কি, এর উপরে ডিপেন্ড করে হচ্ছিল আমাদের পরবর্তী তথ্যগুলো নেওয়া। যেমন এক একজনের এক একটা তো তথ্য হইতে পারে, কারণ আমি একটা পেশাদার পেশায় আছি, সে আর একজন পেশায় আছে। এই জিনিসগুলো জানার পরে হচ্ছিল পরবর্তী ধাপে ওই তাদের ওই তথ্যগুলো নেওয়া নেওয়া এরকমটাই তো ধাপে ধাপে আগাবে এই বিষয়টা, তাই না? হ্যাঁ ওইরকমই, ব্যাপারটা ওইরকম। আচ্ছা আচ্ছা, সে কার সাথে কথা বলে, তার বন্ধু বান্ধব কে আছে, এরকম ভাবে তো আগে আগে তার পর্যন্ত আমি পৌঁছতে পারবো। মানে ওই সার্ভার, যেমন আপনি যে দেখাইলেন যে সে কোন ভার্সন ব্যবহার করতেছে, কি দিয়ে ওয়েবসাইটটা তৈরি করছে, হ্যাঁ, কি কি প্রোটোকল তার এটা দেয়া আছে, ফায়ারওয়াল আছে কিনা বা নাই, এটা জানার পরে আমি হলো ফায়ারওয়াল থাকলে এর পদক্ষেপ কি নিতে পারি, এরকমটাই তো বিষয়, তাই না? হ্যাঁ না হ্যাঁ থাকলে কি নিতে পারি। আমার কি বোঝা ঠিক আছে কিনা আমি যেটা বলছি? হ্যালো, আমার কি নেট সমস্যা হলো? না, নেট সমস্যা হয় না, ওখান থেকে সাইলেন্ট হয়ে গেছে স্যার বোধহয়। আচ্ছা, আর কোনো হ্যাঁ, কোশ্চেন আছে কিনা? ভাইয়া না আচ্ছা, একটা আমি বিষয় যেটা ছিল বলতে চাচ্ছি, আমার। আমি কি সঠিক বুঝছি কিনা, মানে একটু যদি হ্যাঁ বলতেন হ্যাঁ যে না হ্যাঁ, বললাম তো, ঠিক আছে আচ্ছা আপনারটা। ঠিক আছে ঠিক আছে, ভাই আমার ধন্যবাদ। ভাই একটু প্রবলেম ছিল ভাই, একটু যদি বলতাম আর কি, এই সুযোগ দিলে। আচ্ছা, আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে একজনকে আমি হচ্ছে ইনভাইট করতেছি, আপনাদের কোশ্চেন গুলো ওনাকে করেন, ওরা হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করবেন। তা ক্লাস আদিল ভাই, এখানে আপাতত শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে চাচ্ছেন যে আপনারা, আদিল ভাই, গ্রুপটা অ্যাডের বিষয়টা একটু ঠিক করে দিন। আমি হচ্ছে গ্রুপে, মানে আপনাদের যে মেইন চ্যানেল আছে ওই জায়গায় হচ্ছে অ্যানাউন্স করে দিব। আদিল ঠিক ভাই আছে, একটা প্রশ্ন ধন্যবাদ। সর্বশেষ। ভাইয়া বলেন পারমিশন বলেন, হ্যাঁ। নিয়ে ভিডিওটা দেখতাম একটু। আর নেক্সট আদিল ভাই, প্রশ্ন আপনার ওই গেস্ট কে করবেন, গেস্ট স্যারকে করবেন, আপনার একটু সময় দেন স্যারকে। না না, আমার আদিল ভাইয়ের একটা বলতাম আর কি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো না? ওয়ালাইকুম জি, আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ভালো আছি, ভালো আচ্ছা, আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আপনাদের অনেকেরই আমি প্রবলেম দেখলাম যে হচ্ছে রেকন নিয়ে না,
তো এখন আমরা যখন রেকন নিয়ে কথা বলি তখন প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে একটা ওয়ার্ড প্রথমে সামনে আসে, সেটা হচ্ছে টার্গেট। তো এখন আমার টার্গেট কি হবে? টার্গেট হচ্ছে আমার দুইটা হইতে পারে। টার্গেট এক হইতে পারে ইন্ডিভিজুয়াল পার্সন, মানে ভিকটিম আমাদের দুই ধরনের হইতে পারে, সেটা বাংলাদেশে সেটা পার্সন হইতে পারে বা হচ্ছে কোম্পানি হইতে পারে। তো এখন জি এখানে আমাদের প্রথমেই একটা টার্গেট, যখন আমাকে একটা টার্গেট আমি টার্গেট করব কোনো ব্যক্তি বা হচ্ছে কোনো অর্গানাইজেশনকে, তো অবশ্যই আমাকে ইনফরমেশন জানতে হবে যে হচ্ছে ওই ব্যক্তিটা সম্পর্কে আর হচ্ছে বা কোম্পানিটা যেটাই হোক সেটা সম্পর্কে, তাই না? জি তো এখন যদি আমি আসি হচ্ছে অ্যাক্টিভ রেকন এবং প্যাসিভ রেকন নিয়ে, তাহলে এখন আমি যদি প্যাসিভ রেকনটা প্রথমে বলি, তাহলে আমি যদি বলি যে আমি হচ্ছে একজন ব্যক্তির নামে হচ্ছে ব্যক্তিকে টার্গেট করছি যার নাম ধরেন আদিল হইলো। হুম। তো জি এখন আমি যদি বিভিন্ন জায়গায় সোর্স থেকে সার্চ করি যে হচ্ছে আদিল, তাহলে আমি সিম্পল একটা ওয়েতে বলি যেটা সবাই বুঝতে পারবেন, যেমন ফেসবুক দিয়ে আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে আমি জি যে সার্চ করলাম যে আদিল, তার সঙ্গে তাকে আমি অ্যাড ফ্রেন্ড না পাঠাই, আমি তার সম্পর্কে সার্চ করলাম আদিল। হ্যাঁ, তার প্রোফাইল কি? হ্যাঁ, প্রোফাইল হচ্ছে পাবলিক। ঢুকলাম, ঢুকে দেখলাম তাকে কে কে লাইক করছে, সে কোথায় কোথায় যায় সেগুলো দেখলাম। তারপর তার হবি কি এগুলো সম্পর্কে জানতে পারলাম। তারপর কমেন্টে দেখলাম যে আসলে তাকে কে, তার আত্মীয় স্বজন কে কে আছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন। তো আমি কিন্তু তাকে ফ্রেন্ড অ্যাড না করেই কিন্তু আমি এর ইনফরমেশন গুলো কালেক্ট করলাম, তাই না? জি আমি কিন্তু তার সঙ্গে কানেক্টেড না। তো এইটা হচ্ছে আমার হচ্ছে প্যাসিভ রেকন। আর অ্যাক্টিভ রেকন, আমি ওই সেম কাজটাই যদি আমি হচ্ছে ভিকটিমের সঙ্গে কানেক্টেড হয়ে, মানে আদিলের সঙ্গে যদি কানেক্টেড হয়ে আমি যদি ওর ইনফরমেশন গুলো গ্যাদারিং করতাম, যে রেকনেসেন্স মানে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, এটা আমরা কেউ কেউ ইনফরমেশন গ্যাদারিং ও বলে, কেউ কেউ রেকনেসেন্সও বলে। তো তখন যদি আমরা আদিলের সঙ্গে কানেক্টেড হয়ে যদি আমি করতাম, তখন হচ্ছে ওইটা হয়ে যেত হচ্ছে অ্যাক্টিভ রেকন। তো আশা করি মানে একটু ক্লিয়ার। আদিলের কাছ থেকে যদি তথ্যটা নিতাম তাহলে হয়তো অ্যাক্টিভ নাকি? আমি ডিরেক্ট আদিলের সঙ্গে কানেক্টেড থেকে যদি ইনফরমেশন গুলো নিতাম, তাহলে সেটা হয়তো হচ্ছে অ্যাক্টিভ রেকন। বুঝতে পারছি? ও, আদিল নিজে থেকে আমাকে দিবে না, কিন্তু আদিলের সাথে আমার কানেক্ট হ্যাঁ আছে, আমি নিজে থেকে হ্যাঁ, বের আমি করছি। আদিলের থেকে কানেক্টেড, বা হচ্ছে আমি ওই যে কমেন্ট সেকশন থেকে আদিলের একটা কাজিনের হচ্ছে ফেসবুক প্রোফাইল পাইছি, যাই হোক আমি ওকে আদিলের হচ্ছে কাজিনরা আমি নক দিলাম যে এরকম আদিলের তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছি না, তো হঠাৎ করে আমার ফোনটা রিসেট হয়ে গেছে, আদিলের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দেন। তো কি হইলো, আমাকে ও ইনফরমেশন দিয়ে দিল। তো এটা হচ্ছে প্যাসিভ রেগুলার মধ্যে পইরা যায়। তো স্যার আমি কিন্তু এখানে আদিলের সঙ্গে আদিলকে আমি না জিজ্ঞাসা করেই কিন্তু ওর নাম্বারটা আরেকজনের থেকে নিয়ে নিলাম। এক্ষেত্রে ও স্যার আচ্ছা। যদি ওনার আদিল স্যারের বা আদিল ভাইয়ের যদি অ্যাকাউন্টটা লক করা থাকতো, সাপোজ আমি প্রশ্নকে বোঝার ক্ষেত্রে বলতেছি, তো সেক্ষেত্রে ইনডাইরেক্টলি আর কোনো অপশন থাকে কিনা তাকে তার সম্মত সেক্ষেত্রে জানার? এটা তো আমি তো ফেসবুক এখন হ্যাঁ, ওখান আদিল তো আর থেকেই আর এমন কি। ব্যক্তি না, সে শুধু ফেসবুকে অ্যাক্টিভ, সে ইনস্টাগ্রামেও থাকতে পারে, সে হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মেও থাকতে পারে, লিঙ্কডইনে থাকতে পারে সে। তারপর আচ্ছা আচ্ছা, তার তার ডিটেলস ইয়াতেও থাকতে পারে, গুগলে অপশন থাকতে গুলো পারে। খুঁজে নিতে হবে নাকি স্যার? হ্যাঁ, অপশন গুলো খুঁজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি এতটুকু ইনফরমেশন না পাইছি যে আমি ওকে এক্সপ্লয়েট করতে পারবো, ততক্ষণ আমি ইনফরমেশন হ্যাঁ, গ্যাদারিং করেই যাবো। ভাইয়া আচ্ছা আচ্ছা। একটা বুঝতে পারি না, অ্যাক্টিভটা নিয়ে যদি অ্যাক্টিভ রিকনেক্ট নিয়ে এটা যদি একটু আলোচনা করতাম। অ্যাক্টিভ আর প্যাসিভ, আচ্ছা আমি আরেকবার একটু শর্ট করে 1 মিনিটে বলে দিই। আমি টার্গেটেড পার্সনের সঙ্গে কানেক্টেড থেকে, টার্গেটেড পার্সনের সঙ্গে যদি কানেক্টেড থেকে যদি ইনফরমেশন গ্যাদারিং করি বা রেকনাইসেন্স বা রেকন যেটাই বলেন করি, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ রেকন। আর আমি যদি টার্গেটেড ব্যক্তি, বা যেটা আমি আদিল দিয়ে উদাহরণ দিলাম, আদিলের ছাড়াই, যদি হচ্ছে আদিলের সঙ্গে কানেক্টেড ছাড়াই আমি থার্ড পার্টি থেকে হ্যাঁ যদি ইনফরমেশন কালেক্ট করি, সেটা হয়ে যায় হচ্ছে প্যাসিভ রেকন। এখন আচ্ছা, ক্লিয়ার? জি জি কারণ জি আমি উদাহরণটা ফেসবুক দিয়ে দিলাম কারণ হচ্ছে যেন বুঝতে সবার সুবিধা হয়, এটা অন্য কিছু জি স্যার, হইতে থ্যাংক পারে। ইউ স্যার বিষয়টা। তারপর এখন আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে একটু নোট করে নেবেন। তো আমরা যদি হ্যাঁ স্যার। নেক্সটে যাই, এখন হচ্ছে কথা হচ্ছে আমরা ইনফরমেশন গ্যাদারিং করবো কার? আমার ভিকটিম হইতে পারে দুই ধরনের। ভিকটিম আমার হইতে পারে পার্সন, ভিকটিম আমার হইতে পারে কোম্পানি। কোম্পানি। হুম। এখন যদি ভিকটিম যদি আমার পার্সন হয়, তাহলে আমি পার্সনের সম্পর্কে কি কি ইনফরমেশন গ্যাদারিং করতে পারি বলেন দেখি। উনি কিভাবে যায়, ওনার উনি কোথায় থাকে, হ্যাবিট কোথায় আসা যাওয়া করে, উনি গুলা, কি খাওয়া পছন্দ করে, ওনার হবি কি কি, করেন, কি কাজ আচ্ছা কাদের করেন? আপনারা সাথে তো ওঠা ভাই বসা আছে আপনারা এগুলো। যে কোনো একজন বলেন ভাই, এত যদি সবাই বলেন তাহলে তো ভয়েস গুলো এক্স্যাক্টলি এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? আপনারা তাইলে অনেকেই হয়তো ভালোভাবেই জানেন, তাও তবুও আমি শর্টলি বলে দেই, কারণ আপনারা তো 1 ঘন্টা থেকে ক্লাস করতেছেন, অনেকে হয়তো বা বিজি হয়ে যাবেন একটু পর। তো আমি শর্টলি বলে জি দিই। স্যার। তো আমরা যখন পার্সনের ইনফরমেশন গ্যাদারিং করব, প্রথমে এসে যায় হচ্ছে তার নাম কি। অবশ্যই না, তার নাম অবশ্যই। জানতে হবে আমাকে। তারপর আমরা ট্রাই করবো তার কন্ট্যাক্ট ডিটেলস।
কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে কি, কন্ট্যাক্ট ডিটেলস তার এখানে অ্যাড্রেস হইতে পারে, কন্ট্যাক্টের যে কোনো ইনফরমেশন হইতে পারে। তারপর হচ্ছে আমরা তার ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবো হচ্ছে ইমেইল হইতে পারে, তারপর অ্যাড্রেস, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন যতগুলো আছে সোশ্যাল মিডিয়া, যতগুলো আমরা পারি আর কি। তারপর যদি পসিবল হয় তার আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। হুম তারপর আমরা তার গ্যাদার করতে পারি মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেট অফ বার্থ। তারপর সেই ব্যক্তিটার প্রফেশন কি, তাই না? প্রফেশন কি, যেমন যেমন আমি যদি ওই যে আদিলের প্রোফাইলে যাই, আমি কিন্তু দেখতে পারবো যে হচ্ছে সে জয়েন্ট ওস্তাদ বা জয়েন্ট হোস্ট সিকুয়েল, তো আমি কিন্তু তার ইনফো জেনে গেলাম যে তার প্রফেশন সে কি করে। তো ওইখান থেকে আমার মোটামুটি একটা আরেকটা ডিটেলস আমার জানা দরকার, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিটেলস। তো আমি কিন্তু মোটামুটি ওর ফাইন্যান্সিয়াল ডিটেলস একটু জানতে পারলাম, সে ওস্তাদে চাকরি জব করে বা হচ্ছে হোস্ট সিকুয়েলে আছে, সে তার মিনিমাম স্যালারিতে এতটুকু তো হবেই। তো এরকম। তো আমি তার প্রফেশনটা জানতে পারলাম, জানবো তার ফাইন্যান্সিয়াল ডিটেলস গুলো কালেক্ট করার ট্রাই করবো। ফাইন্যান্সিয়াল ডিটেলস এর মধ্যে সে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হতে পারে বা অন্যান্য ব্যাংকিং অ্যাকাউন্ট হতে পারে, যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল ডিটেলস আর কি। তো তারপর আমরা জানতে পারি সে কি কি লাইক করে, সে কি কি ডিসলাইক করে, তার হবি কি কি, তাই না? জি। আর হচ্ছে সে কি পছন্দ করে, কোন জায়গায় ঘুরতে পছন্দ করে, এগুলা, কোন টাইমে সে বের হয়, এগুলা আর কি। কারণ আমরা যখনই হচ্ছে কোনো টার্গেট এক্সপ্লয়েট করার বিষয় এসে যায়, তখন কিন্তু আমরা তার অনেক আগে থেকে কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে রাখি যে আসলে টার্গেট পার্সনের আমার ডিটেলস গুলো আগে কালেক্ট করতে হবে। যাই হোক, তারপর আমরা তার ব্যক্তিটার জানার চেষ্টা করবো টেকনোলজি ডিটেলস, সে কি ফোন ইউজ করে, তার অ্যান্ড্রয়েড ভার্সন কি, সে আইওএস ইউজ করে নাকি সে লিনাক্স ওএস ইউজ করে, কোন অপারেটিং সিস্টেম ইউজ করে। তো আমরা তার টেকনোলজি ডিটেলসটা জানতে পারবো। তাহলে কি হবে, আমি বলি, তাইলে সে যদি হচ্ছে ম্যাক ওএস ইউজ করে, তাহলে তো আমার অন্যভাবে তার হচ্ছে উইন্ডোজ এক্সপ্লয়েট করার জন্য তো ট্রাই করার দরকার নেই। আমি যেহেতু জানি যে আমি ম্যাকের জন্য ট্রাই করব, আমার তো টাইম ওয়েস্ট করার কোনো ওয়ে না, দরকার নেই। তো তারপর আমরা জানতে পারি, বা তারপর আমরা জানতে পারি হচ্ছে গভর্নমেন্ট ডিটেলস, সে গভর্নমেন্ট জব করে কিনা, এটাও এর মধ্যে এসে যায়। তারপর গভর্নমেন্ট ডিটেলস এর মধ্যে আসে এনআইডি কার্ড, তারপর হচ্ছে ট্যাক্স আইডি, ট্যাক্স আইডি, তারপর হচ্ছে তার যদি পার্সোনাল কোনো কোম্পানি থেকে থাকে সেটার লাইসেন্স নাম্বার। তো এগুলো বিভিন্ন গভর্নমেন্ট ডিটেলস আর কি এর মধ্যে থেকে যায়, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব যা আছে এগুলো। তো এর মধ্যে আমি তো এখানে 12-13টার মতো বললাম, এর মধ্যে আরো আছে, আপনারা নিজেরাই খুঁজে বের করবেন আর কি, নিজেরা আস্তে আস্তে খুঁজে বের করতে ট্রাই করবেন। এগুলো সবই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে ভাইয়া? হ্যাঁ, আপনারা খুঁজে বের করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা হচ্ছে ওয়েবসাইট থেকে, বিভিন্ন গুগল ডকিং এর মাধ্যমে। আদিল হয়তো বা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবে, অ্যাডভান্স এনিমেশন দেখাবে হয়তো বা নেক্সট ক্লাসে। তো এই হচ্ছে আপাতত পার্সনের যে ইনফরমেশন গ্যাদারিং গুলো করব, সেগুলো কোনগুলো সেগুলো আমি বললাম। তো এখন সেম ওয়েতে আমার যদি ভিকটিম যদি কোম্পানি হয়, এখন এতক্ষণ তো বললাম যে আমার ভিকটিম যখন পার্সন হবে তখন পার্সন। আমি এই ইনফরমেশন গুলো কালেক্ট করব। এখন আমার ভিকটিম হচ্ছে কোম্পানি, সাপোজ আমি রেড টিমিং কাজ করি, তো আমাকে একটা কাজ দিচ্ছে একটা কোম্পানির জন্য। তো এখন আমি যদি ইনফরমেশন গ্যাদারিং করতে চাই, তাহলে আমার কোম্পানির কি কি ডিটেলস আমার ইনফরমেশন প্রথমেই গ্যাদারিং করা শুরু করবো, সেম ওয়েতে অ্যাজ ওয়েল এস যে কোম্পানি নেম। তারপর কোম্পানি ডিটেলস এর মধ্যে আপনার থেকে যায় হচ্ছে ইমেইল, ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, এক্সেট্রা, ট্যাক্স, এগুলো। তারপর ওনার ডিটেলস, এখন ওনার ডিটেলস এর মধ্যে আরো কিছু বিষয় আছে, কোম্পানির ওনার ডিটেলস। এখন একটা কোম্পানিতে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের হতে পারে না, তো তখন আমরা জানার ট্রাই করবো আসলে পার্টনার কে কে, কোম্পানির পার্টনার কে কে, তাদের কার কত পার্সেন্ট শেয়ার আছে, তাদের ইনভেস্টর কে কে, তাই না? তো এগুলো হচ্ছে ওনার ডিটেলস এর মধ্যে এসে যায়, কোম্পানির ওনার ডিটেলস। দেন আমরা যদি যাই 4 নম্বরে টেক ডিটেলস এর মধ্যে কি এসে যায়, যেমন হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির বায়োমেট্রিক্স। কোম্পানিতে যেমন আমরা যে কোনো কোম্পানিতে গেলে এখন কিন্তু বায়োমেট্রিক সিস্টেম, তো বায়োমেট্রিক দিয়ে দিতে হয়। তো বায়োমেট্রিক সিস্টেম, তারপর সিসিটিভি টেকনোলজি, তারপর ইউজড মেশিন, কি কি মেশিন ইউজ করে, তারপর হচ্ছে আইওটি ডিভাইস কি কি ইউজ করে, মানে ইন্টারনেট অফ থিংস যেটা বলে আর কি। তো সেগুলো হচ্ছে টেক ডিটেলস এর মধ্যে এসে যায়। তারপর আমরা অ্যানিমেশন করার ট্রাই করবো হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। এখন এমপ্লয়ি ডিটেলস এর মধ্যে আরো কিছু ডিটেলস আসবে, সেগুলো হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন কে, সুপারভাইজার না হচ্ছে ম্যানেজার না সিইও না সিওও, এগুলো আর কি। তো ডেজিগনেশন, তারপর হচ্ছে এমপ্লয়ির এক্সপেরিয়েন্স, এমপ্লয়ি স্যালারি কিরকম, এন্ড আদার বেসিক ডিটেলস যেগুলো এমপ্লয়ির কোম্পানির কাছে আছে আর কি, সেগুলো মানে ওপেন সোর্স যেগুলো আছে।
তারপর হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিটেলস, কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিটেলস। সেটা তো একটু আগে মোটামুটি একটু বললাম ওনার ডিটেলস এর মধ্যে। তো ফাইন্যান্সিয়াল ডিটেলস কোম্পানির। তারপর হচ্ছে কোম্পানির ব্রাঞ্চেস, কোম্পানির ব্রাঞ্চ কোথায় কোথায় আছে, হ্যাঁ, মেইন ব্রাঞ্চ কোনটা, এগুলো আর কি। তো দেন আমরা ট্রাই করব হচ্ছে কোম্পানির পার্টনারদের ইনফরমেশন গ্যাদার করার। তারপর হচ্ছে ক্লায়েন্ট ডিটেলস, কোম্পানির কম্পিটিটর কারা কারা আছে। কারণ এখানে আমি বললাম কোম্পানির কম্পিটিটর, এখন আমি তো কোম্পানির ইনফরমেশন গ্যাদারিং করতেছি, তো কম্পিটিটর এখানে কোথা থেকে আসে। তো মজার কথা হচ্ছে এখন একটা কোম্পানি যখন কম্পিটিটর যখন আমরা, এটা একটা একটু আনএথিক্যালের মধ্যে পড়ে যায়। তো আমরা যখন কম্পিটিটর অ্যানালিসিস করবো, তাহলে সেম কোম্পানির কম্পিটিটর কারা কারা আছে তাদের ডিটেইলসও কিন্তু আমরা জানতে পারবো। তো আমরা ওই কম্পিটিটরদের সঙ্গে যোগাযোগ কইরা যাই হোক বুঝতে পারতেছেন কি করতে পারবো। তো নেক্সট এসে যায় হ্যাঁ, হচ্ছে অফার অফার দিব ভাইয়া, যে হ্যাঁ আপনার জন্য আমরা এটা করতে পারি, আপনি আমাকে কি দিবেন। হ্যাঁ হ্যাঁ, এরকমটা কিছু আর কি। তো যাই হোক, ওটা আউট অফ টপিক, কারণ আমরা ইথিক্যাল কিছু শিখতেছি, খারাপ কিছু করবো না ইনশাল্লাহ। আপনাকে অনেক ভালো লাগছে ভাইয়া, আপনি অনেক ফ্রেন্ডলি। আচ্ছা ইনশাল্লাহ। তো তারপর এসে যায় হচ্ছে পলিসি, কোম্পানি পলিসি। এখন পলিসি মেকাররা কিভাবে কি কি পলিসি মেক করছে সেগুলো যদি আমরা জানি, তাহলে কোম্পানির কিন্তু আমরা এদিকে, আমি আচ্ছা। তারপর দেন পলিসি মেকিং গুলো এসে যায়, দেন গভর্নমেন্ট ডিটেলস। তো কোম্পানির গভর্নমেন্ট ডিটেলস এর মধ্যে আসে হচ্ছে গভর্নমেন্ট ডকুমেন্ট গুলান, গভর্নমেন্ট সার্টিফিকেট গুলান, কোম্পানির যে সার্টিফিকেট গুলান আছে, এবং বেসিক ডকুমেন্ট। দেন আসে যে হচ্ছে কোম্পানির গুডউইল, কোম্পানি আসলে গুডউইল আছে কিনা, মানে কোম্পানিটা অথেন্টিসিটি এরকম আর কি, হুম, মানে বিশ্বস্ত কিনা, তো গুডউইল গুলা কি কি এগুলা। তো দেন আসে হচ্ছে কোম্পানি রিলেটেড লিগ্যাল ডিটেলস, আসলে এই কোম্পানিটার নামে কোনো আসলে লিগ্যাল কেস আছে কিনা, মানে কোনো কেস রানিং চলতেছে কিনা। তো কোম্পানি রিলেটেড লিগ্যাল ডিটেলস গুলো জানতে হবে। তো এগুলোই আর কি। তারপর এখন এটা হচ্ছে গেল হচ্ছে আমরা ডিটেল কোম্পানির জন্য কি কি এনুমারেশন করবো সেটা। এখন আমি শর্টলি একটু আরেকটু বলে দেই, সেটা হচ্ছে এখন আমি টেকনোলজি ডিসকভার করবো। এখন এগুলো আমরা কোম্পানির জন্য করলাম, পার্সোনাল জন্য করলাম, এখন টেকনোলজির জন্য কি কি করবো। তো টেকনোলজির জন্য আমি দেখলাম আদিল এগুলো বললো অনেক কিছুই, তো আমি আবার বলতেছি। টেকনোলজির জন্য আমরা প্রথমে করবো হচ্ছে ডোমেইনস গুলা। টেকনোলজির মধ্যে ডোমেইনস আসে, তারপর আসে সাব ডোমেইনস। আপনারা একটু নোট করে নেন, আমি তাড়াতাড়ি বলতেছি। সাব ডোমেইনস এসে যায়, তারপর আসে হচ্ছে আইপি অ্যাড্রেস, সার্ভার ডিটেলস, ওয়েবসাইট কি দিয়ে বিল্ড করা হয়েছে, ওয়েবসাইটের স্ট্রাকচার কি, ডিএনএস রেকর্ড, ডিএনএস রেকর্ডের মধ্যে আছে এ রেকর্ড, সিএ রেকর্ড, সিটিআর রেকর্ড, সরি 4POL এ রেকর্ড আছে, সিনেম রেকর্ড আছে, বিভিন্ন আরো রেকর্ড আছে, টিএক্সটি রেকর্ড। তারপর সেটা টেকনোলজি ওনার ডিটেলস। দেন আসে ওয়েবসাইট লাস্ট বাগ, ওয়েবসাইটের লাস্ট বাগ কি ছিল। তো এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইটের লাস্ট বাগ কি ছিল, এটা একটা। দেন আসে হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন, মানে টেকনোলজি রেজিস্ট্রেশন ডিটেলস, আর ডেইলি ট্রাফিক কিরকম। তো মোটামুটি এগুলাই। তো আপাতত মেবি থিওরি টপিক এতটুকুই ছিল। তো আপনারা কি করবেন, আপনারা ট্রাই করবেন, এই যে আমি যেগুলো বললাম এগুলো ট্রাই করবেন। ধরেন আপনি আপনার কোর্স যিনি নিচ্ছে টাস্ক হিসেবে আপনি, উনি যদি পারমিশন দেয়, এটাও করতে পারেন যে তোমরা আমার সম্পর্কে কি কি জানো, তোমরা একটু আমার নোট করে আমাকে সাবমিট করবে। তো এইটাই, কারণ ভাই প্র্যাকটিক্যাল আর যদি কনসিস্টেন্সি মেনটেন থাকেন, যদি না থাকে কোনো লাভ নাই। কনসিস্টেন্সি মেনটেন করা লাগবে, আপনার আগ্রহটা থাকা লাগবে, এটাই। ভাই তো একটা আমি কোশ্চেন করি। জি জি বলে। ভাইয়া আপনি রেড টিমে আছেন তাই বললেন মনে হলো। না ওইরকম কিছু না। আসলে রেড টিমের কাজ কি ভাইয়া, যদি একটু বলতেন। হ্যাঁ, ফাইল ফাইল পারমিশন। আচ্ছা, ফাইল এক্সিকিউটর পারমিশনের কথা বলছো। আচ্ছা, গত ক্লাস নিয়ে আমার একটা একটু কোশ্চেন ছিল, কিন্তু আদিল ভাই তো বের হয়ে গেল, একটু কোশ্চেনটা করা লাগতো আর কি। হ্যাঁ বলেন সমস্যা বলেন। আচ্ছা। আচ্ছা ভাই, এটা হচ্ছে যে আমি যখন টার্মিনালে গেলাম, যাওয়ার পরে আমার যে ইয়েগুলো আছে, ওখানে আমি টাস্ক দিয়ে, যে আমার যেটা আছে মানে টাস্ক দিয়ে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, এই ফাইলটা প্রথমে ক্রিয়েট করার পরে আমার ফাইলটা মানে ইয়েতে আসছে, ডেস্কটপে, যেটা আমাদের ইয়েটা আহ, কালি যে ডেস্কটপ, এটাতে আসতেছে না। ঠিক আছে, এটা আমার ফাইলের ভিতরে ঢুকাবো দেখতে হচ্ছে, এটা আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, এটা একটু যদি করে দিতেন। আচ্ছা, আমি একটু বলি। এখানে যারা অন্য অন্য যারা আছে তাদের ফাইলটা
তার একটু আনসার করেন তো, মিলামিশা দেখি কেমন হয়, আপনাদের হচ্ছে মিলে কিনা। কি ভাইয়া বুঝিনি আর একবার। মানে আপনারা যারা অন্যান্য লিনাক্স ইয়া করছেন, ফাইল ওপেন করছেন, তাদের ফাইলটা কি ডেস্কটপে আসছিল? ভাই আমার এটা প্রথমে ডেস্কটপে আসছিল, ঠিক আছে। পরবর্তীতে আমি আবার যখন ইয়ে করতেছি আসতেছে ফাইল, আমি ওই ডেস্কটপে না আসে ভিতরে থেকে পাচ্ছি আর কি। ওটার এটা ভিতরে আমি জিডি দিয়ে চ্যাট করতে ডেস্কটপে পারছি, যাইতে হবে। মানে ওটাতে আমি সব করতে পারছি কিন্তু ডেস্কটপে আসতেছে না। বুঝতে পারছি, ডেস্কটপে আসবে কেমনে? আপনি যে জায়গায় থাকাকালীন, ফর এক্সাম্পল আপনি আছেন হোম ফোল্ডারে বা ইউজারের মেইন ফোল্ডারে, যে জায়গায় আপনার অবস্থান থাকবে আপনি দেখবেন আপনি কোন ফোল্ডারে আছেন, পিডব্লিউডি দিয়ে। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি একটু। জি ভাই। স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ ভাই আচ্ছা আপনার কি হয়েছে। বলে আমরা এই যে, দাঁড়ান, ফাইল এক্সপ্লোরারটা খুলি। তা আপনারা এভাবেই হচ্ছে ফাইলগুলো পান। ফর এক্সাম্পল আপনাদের ফাইলটা থাকে এরকম, তাই না? আপনি উইন্ডোজ থেকে দেখা যাচ্ছে, এটা বাদ দেন, বাট ফাইলগুলো এরকম কিছু থাকে, জি জি বুট অ্যাপ থাকে। হোম ফোল্ডারে গেলে ইউজার থাকে, ইউজারের ভিতরে গেলে এগুলো থাকে। তো যে জায়গায় ডট, যেগুলো ডট শুরুতে ডট আছে, এগুলো আমরা কি বলছিলাম, এই ফাইলগুলো কি? হাইড ফাইল। হিডেন ফাইল, কি গোপন ফাইল। ফাইল। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটু টার্মিনালটা ওপেন করি, এটা হচ্ছে আমার টার্মিনাল। কারণ আমি কোথায় আছি, পিডব্লিউডি দিয়ে দেখতে পারবো কি আমি কোথায় আছি, আমার আমার বর্তমান, প্রেজেন্ট উইন্ডো কোথায়, আমি বর্তমান কোথায়, এটাই অবস্থান। তো। জি, আমি কোথায় আছি? আপনি আছেন হোমের পর আছে ইন্টার। প্রথমে যখন আপনি টার্মিনালটা ওপেন করেন তখন আপনার পাথ থাকে কোথায়, আপনার পাথ বা ডাইরেক্টরি কোথায় থাকে? প্রথম হচ্ছে ইয়ে থাকে, হোমে থাকে। হোমের পরে যে ইউজার হোমের থাকবে, সেই পরে ইউজার। ইউজার, ইউজার, হ্যাঁ পরে ইউজারে থাকে ইউজার। আপনি যদি চান ডেস্কটপের মধ্যে ফাইল ক্রিয়েট করতে, ফর এক্সাম্পল আমি যদি আমার ডেস্কটপ এখানে ডিলিট করে ফেলছি, আমি নাই। তো আপনাদের যদি ডেস্কটপ, আচ্ছা আমি একটা ডেস্কটপ ফোল্ডার ক্রিয়েট করি, এমকে ডিআইআর ডেস্কটপ, এটা আছে আমার ডেস্কটপ। ফর এক্সাম্পল আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, রিফ্রেশ দিলে চলে আসবে। এখানে ডেস্কটপে আছি কিন্তু ডেস্কটপে কোনো ফোল্ডার নাই বা ফাইলও নাই, কিছু নাই। তো আমি যদি এখানে একটা ফাইল তৈরি করি, TOUCH টাচ ফাইল ডট টিএক্সটি তৈরি করলাম, রিফ্রেশ দেই, আসে নাই। কেন আসে নাই? কেন আসে নাই? আপনি ওই অন্য ফাইল আছেন। আমার লোকেশন ঠিক নাই, আমি যে জায়গায় ফাইল তৈরি করতে চাই সেই জায়গায় আমার টাকা লাগবে। আমার ফাইলটা তৈরি হয়েছে কোথায়? এখানে যদি যাই, আমি ব্যাকে আছে, ব্যাকে। ফাইল ডট টিএক্সটি তৈরি করছি, ফাইল ডট টিএক্সটি এখন আছে এই জায়গায়, এই জায়গায় আছে। তা আমি যদি চাই ডেস্কটপে আমার কি তৈরি করতে, ফাইল তৈরি করতে, ফোল্ডার তৈরি করতে, বা যে জায়গায় ফাইল তৈরি করতে চাচ্ছি, ফোল্ডার তৈরি করছে, ফার্স্টে আমার ওই জায়গায় যাওয়া লাগবে। আমি তৈরি করতে চাচ্ছি সিডি ডেস্কটপে, ডেস্কটপ। এবার ঠিক আছে। ডেস্কটপ। এখন যদি আমি টাচ ফাইল ডট টিএক্সটি লিখি, এখন যদি রিফ্রেশ দিই, এবার আসবে। এখন কি আসছে? এখন কি আসছে? ইয়েস ভাই, একটা প্রবলেম কার? ভাই আমার ভাইয়া, আমি বুঝতে পারছি, দেখছি দেখছি ভাই, ঠিক আছে বুঝতে পারছি। এখন কি আসছে কিনা বলি। একটা মিনিট, আমি একটু আমারটাতে একটু জাস্ট একটা ট্রাই করে দেখি না ভাইয়া, প্লিজ একটা জাস্ট মিনিট, আমি আমি ঢুকছি আর কি। ভাইয়া এটা হচ্ছে একটা, হ্যাঁ যে আমাদের যে ডগ দেখে ক্লাস করান বা আপনার যে মিশনের নোট থেকে ক্লাস করান, যদি ক্লাসের রেকর্ডের সাথে এই নোটটা আমাদেরকে দিতেন তাহলে আমাদের এই নোট দেখে দেখে পড়তে পারতাম, মানে অনেকটা উপকার হতো আর কি। আচ্ছা, বেটার হবে কোনটা, যে আপনি বই দেখা পড়ালেখা করবেন, পড়ালেখা করে এক্সাম দিবেন, নাকি হচ্ছে নিজে নিজে আহ, আমি কিভাবে বোঝাই এটা, মানে আমি, মানে ভালো হবে যেটা, এটা হচ্ছে আপনি আমার নোট দেখেন প্রবলেম নাই, বাট আমার নোটকে ফলো করেন না, আপনি নিজের মতো নোট করেন, তাহলে হচ্ছে আপনার রিসার্চ পয়েন্টটা হচ্ছে গ্রো হবে। কথা বুঝতে পারছেন? থ্যাংক ইউ হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে। স্যার আমরা আসলে হচ্ছে বিষয়টা আমরা তো পথেই চিনলাম না, পথ না চিনলে আমরা হাঁটবো কিভাবে? পথ একটা চিনলে তো তারপর একটা এদিক ওদিক হাঁটা যাবে। তো এই স্টার্টিং এ কিছুটা আমাদের দেখানোর জন্য আর কি স্ক্রিন শেয়ার করা, সেটা বলতে চাচ্ছে বোধহয় আর কি, আমি এটা বলতে চাচ্ছি আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাইয়া তো আমার প্রবলেমটা ক্লিয়ার ভাইয়া। হয়তো আমি দিব, সমস্যা নাই, দিতে পারি, সমস্যা নাই, যখন আমি সে দিয়ে দিব বুঝতে না। পারবে তখন সে তার নিজের রিসার্চ করতে পারবে বা এটা নিয়ে ঘাঁটতে পারবে। যখন সে
বুঝবে না তখন সে তো ঘাটতে পারবে না স্যার, বিষয়টা না জানলে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আমার যদি নোট মানে দেওয়া লাগে তাহলে দিয়ে পড়ে, প্রবলেম নেই। এটাই এটাই ভাইয়া। ভাইয়া পারমিশন চেঞ্জ প্রবলেমটা প্যাড একটু সলভ। করতে পারবেন। ভিডিওটা হ্যাঁ অনেক রেকর্ডটা আরেকবার দেখেন, ঠিক আছে? তারপরে দেখার পরে আপনি নিজে রিসার্চ করবেন, তারপরে না পারলে আমাকে একটু বলবেন। আপনি নিজে ট্রাই করে না, ট্রাই করলে হয়তো বা পারতেন। বাকিরা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। বাকিরা বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে বাকিরা পারছি ভাই। করতেছে এই জন্য না যে আপনার জন্য নিজের থেকে একটা শিখার হচ্ছে ইয়া থাকে, বা নিজের থেকে যে জিনিসটা বোঝেন না একটা সহজ করার একটা ইয়া থাকে। ফর এক্সাম্পল, আমি চেষ্টা করতেছি এই জন্য আপনি হয়তো বা কয়েকদিন পরে এমন কিছু একটা জিনিস পাবেন, যে জিনিসটা বোঝার জন্য আমাকে পাবেন না, বা আপনার অন্য যারা আছে তারা পাবেন না, সম্পূর্ণ নতুন একটা জিনিস। ওই জিনিসটা বোঝার ক্ষেত্রে আপনার কি করা লাগবে, নিজের থেকে ট্রাই করা লাগবে। কথা বুঝতে পারছেন? তো এখানে অনেকে বুঝছে, এখন আপনি নিজেকে একটু পুশ করেন বোঝার জন্য যে আসলে আমি বোঝাতে চাচ্ছি কি। আর মেইনলি আমি ওই জায়গায় পারমিশনটা 2-3 বার দেখাইছিলাম, যারা যারা ক্লাস করছিলেন। কনফার্ম করবেন? হ্যাঁ ভাইয়া, জি। তো আমি কিন্তু সেদিন আমি ক্লাসে ছিলাম না ভাইয়া, পরে ভিডিও দেখে যতটুকু পরে। তাহলে ভিডিও একবার দেখলে তো আর হবে না, তো একবার দেখুন। আর ভিডিও দেখার সময় হচ্ছে হাতের কাছে মোবাইল রাখবেন না, কলম আর কাগজ রাখবেন। দেখেছি ভাইয়া, কিন্তু চেঞ্জটা কি জন্য করব আর কখন করব, মানে একটু যদি ডিটেলসে বলতেন তো ভালো হতো। সংক্ষেপে তাও যদি একটু বলি, ফর এক্সাম্পল আপনারা যখন স্কুলে যান, স্কুলে হচ্ছে কিছু কিছু রেস্ট্রিক্টেড রুম থাকে, রাইট? বা অফিস আদালত এরকম রেস্ট্রিক্টেড রুম থাকে, যে জায়গায় আপার জি লেভেলের যে টিচার বা আপার লেভেলের যারা হচ্ছে কি থাকে আদালতের উকিল টুকিল, বড় বড় আদালতে হইলে ওই জায়গাগুলোতে কি নির্দিষ্ট ব্যক্তিরাই যাইতে পারে, তাই না? জি অবশ্যই। নির্দিষ্ট রুমে বা নির্দিষ্ট কক্ষে, যে জায়গায় ফাইল বা অন্যান্য জিনিসগুলো থাকে, ডকুমেন্ট। তো একজন দারোয়ান কি সেই রুমে যাইতে পারবে? বা একজন না বাহিরের না গেস্ট না যেতে পারবে? পারবে না। যাওয়ার জন্য কি লাগবে? তার পারমিশন লাগবে। তো সেম আমাদেরও ওই জায়গার মধ্যে পারমিশন এর জন্য দরকার পড়ে, যেন সিক্রেট ফাইল বা কোনো ধরনের ফাইল অন্য কেউ বা অন্য কোনো ইউজার এসে কি করতে না পারে, অ্যাক্সেস করতে না পারে। তার জন্য আমরা কি করি, পারমিশন সেট করি কিসের মাধ্যমে? সিএইচ মুভ, বা আমরা চেক করতে পারি কি দিয়া, ls-la দিয়া। তাই না? ম্যাচ করছে যারা হচ্ছে ক্লাস করছিলেন? জি স্যার ভাইয়া। ক্লাস করছে। জি জি। হ্যাঁ, দেখিয়ে দেন ভাইয়া। আপনি ক্লাসটা দেখেন। আপনি ক্লাস না দেখা তো আমরা এক্সট্রা ক্লাস জায়গায় নিতে পারবো না। ক্লাস না দেখা যদি বলেন যে ভাই এটা আরেকটা ক্লাস দেখাবো, একজন তো হচ্ছে একটা ক্লাস ভাবে দেখাবে না, জাস্ট একজনের জন্য। ক্লাস দেখেন নাই, ভালোভাবে দেখেন নাই, ভালোভাবে দেখে হচ্ছে আমাকে বলেন যে ভাই এটা তো বুঝি নাই। আমার মনে হয় উনি রিপিট করলে, ক্লাসটা যদি ভাইয়া কষ্ট করে রিপিট করেন তাহলে আবার বুঝতে পারবেন। হ্যালো মাইক টেস্টিং 1 2 3। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কথা শোনা যায় আমার? হ্যাঁ, বলেন। আচ্ছা, না আদিল ভাই, আদি ভাই সরি। হচ্ছে কি, মানে সবাইকে ওএসআই মডেলটা, বুঝছেন, মানে ওইটা শুধু বইলা দেন, তাহলে হচ্ছে আপনার ওই যে পারমিশন, ওএসএ মানে হ্যাঁ ওএসএ মানে আমি মডেল না, আমি আপনাকে কেন বলতেছি তো হচ্ছে এই যে পারমিশনের যে ফাইল, মানে এটা যে কেন কাজ করতেছে, বা ওই আপনার যে মেইল সার্ভারে জানো তাই যেমন দেয়। যে পারমিশন দেওয়া লাগবে বা কনফিগারেশন করা লাগবে, এগুলি তাদের বুঝতে সুবিধা হইতো। না হলে হচ্ছে আপনার ওই ডিরেক্ট আর কি ইনফরমেশন গ্যাদারিং, মানে এটা সমস্যা না, যেহেতু আমি মানে আপনি তো বুঝতে পারতেছেন যে অনেকেই নতুন, মানে খুবই নতুন। তো এই কারণে আর কি আপনাকে একটু সাজেস্ট করলাম আর কি হালকা। এখানে কয়েকজন আছেন যে একটু মানে কয়েকটা জিনিস হয়তো বা জানেন, বা হ্যাঁ হ্যাঁ অনেকখানি জানেন। তাদের কারণে তারা যখন টার্ম গুলো ইউজ করেন, ওএসআই মডেল আমার এখানে আসেই নাই। ওএসআই মডেল হচ্ছে নেটওয়ার্কের পার্ট। আমি হচ্ছে দেখাইছি লিনাক্স এর কথা। আপনি যে ওএসআই মডেল বা টার্মটা ইউজ করলেন, হ্যাঁ, তো তার এখানে যারা আছে তারা এই ওএসআই মডেল সম্পর্কে জানে না। তারা কি মনে করবে যে এটা হচ্ছে দেখানোর কথা ছিল, আমি দেখাই নাই। আপনারা কেন যে হচ্ছে অ্যাডভান্স কথাবার্তা বলেন? আমি তো এক জায়গায় ছিলাম, আপনি হচ্ছে চাইনা আরেক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, বুঝলাম না। এই জিনিসগুলো ভাই, করলে এমনিতে কিন্তু ওই যে মাথা ঘুরতেছে ভাই, অ্যাডভান্স লেভেলে আমরা না যাই, এমনি মাথা ঘুরতেছে ভাই, আমরা জায়গার থেকে ভাই প্লিজ। নিজেরা আমাকে নিয়ে টানাটানি করতেছেন কেন?
যেটা দেখানো দরকার, যে জিনিসটা আসবে, যে টাইটেলটা আসবে, এটা তো আমি তো দেখাবোই, অবশ্যই দেখাবো। নেটওয়ার্কিং এর পার্ট তো আসেই নাই, নেটওয়ার্কিং এর দিকে গেলেন কেন? নেটওয়ার্কিং এর পার্ট দেখাবে কে? আপনাদের হচ্ছে শিমুল ভাই দেখাবে। না ভাই, নেটওয়ার্কের জন্য না, আমি হচ্ছে আপনার ভিডিও দেখে দেখেই, ওটা হচ্ছে আপনার যেহেতু পারমিশন, কারণ পারমিশনে তো আমারও একটু সমস্যা হইতেছিল। তো তখন হচ্ছে আমি আর কি আপনার নেটে খুঁজতে খুঁজতে তখন আর কি জিনিসটা বুঝলাম যে পারমিশনটা আমার কেন কাজে লাগবে আর কি, বুঝছেন? এটা কি এটা ওয়েব মানে মডেল? এটা, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে, আমি হচ্ছে আপনার গিগ ফার্ম এগুলি থেকে আর কি পইরা পাইলাম। তো এখন আমি এখানে বলতে চাচ্ছি না যে ভাই আমি খুব অ্যাডভান্স। পারমিশনটা কেন কাজে লাগবে ভাইয়া, বলেন তো একটু, এটাই দরকার। যে আপনি উত্তরটা দেন তো, আপনি কি বলছেন একটু দেখি। আচ্ছা, পারমিশনটা হয়েছে যেহেতু এখানে এই আদিল ভাই গতকালকে বলছিল যে রিডের জন্য, তারপরে রাইটের জন্য মানে 1, 4 আর 2 থাকে। তো ওরকম করে যখন আমরা আর কি অ্যাডমিশন মানে অ্যাডমিনিস্ট্রেশনের মানে পারমিশনটা যখন দিতেছি, তো এখন একটা ফাইল যদি আমরা অ্যাক্সেস করতে যাই, ওই যখন আর কি আপনার ওই হ্যাক করতে গেলে, তো তখন হয়েছে কি ওই যে ফাইলটা এখন আমাদের তো আর কি সুপার ইউজারের ফাইলটা আর কি অ্যাক্সেস করতে হবে। এখন যে সার্ভার ডেভেলপ করছে, তো ও তো আর কি আপনার মানে একটা সার্ভার, এখন এটা তো পুরো কোম্পানি সবাই আমরা ইউজ করতেছি, মানে আমরা 10-12 জন ব্যবহার করতেছি। তো এক একজনের না এক একটা পাওয়ার দেয়া থাকবে, যেটা আদিল ভাই বলছিল যে ওই যে আপনার লিনাক্সে যে ওই আমরা আর কি হু এম আই দিলে যে আপনার আমার যে ইউজারটা, তারপরে যে সুপার ইউজার যে বলছিল, তো ওখানে যে গেস্ট ইউজার থাকতেছে যারা বাকিরা, তো এখন আমার কোম্পানি যারা আমি দায়িত্ব দিছি হচ্ছে আপনার সার্ভারের কাজ করার জন্য, এখন ও ব্যতীত যদি একটা নর্মাল মানে কাস্টমার যদি আর কি আপনার যদি পাওয়া যায়, এই অ্যাক্সেস ফাইলের পাওয়া যায়। পারমিশন পাওয়া যায়, ও তো সবকিছু চুরি করে নিয়ে যাবে। তো এই কারণে হচ্ছে ওই যে পারমিশন দিয়ে লক করা, বা আপনার ওই সুপার ইউজারে একটা পারমিশন দেওয়া, তারপর গেস্টের একটা পারমিশন দেওয়া, ক্লায়েন্টের একটা পারমিশন দেওয়া, বুঝছেন? আমি দূরে বুঝছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, একটু ভালো লাগলো। এই তো এই কারণে কথাগুলো তো মানে, আমি বইলা হ্যাঁ রাখছি, সরি, তাই না? হ্যাঁ হ্যাঁ, না আমি আপনার গুলি হচ্ছে মানে আপনি তো এই শুনেন, দিছেন, তো ওইগুলি থেকেই পাইছি আর কি। ক্লাসগুলা যারা পরবর্তীতে করেন, কাইন্ডলি হাত জোড়া করে বলতেছি যে ক্লাসগুলা করলে, পরবর্তীতে করলে মনোযোগ দিয়ে করেন। হাতের কাছে মোবাইল বা অন্যদিকে আরেকটা ট্যাব খুলে ক্লাস করলে তো কিছু বুঝতে পারবেন না। শিখার একটা আগ্রহ থাকে, শিখার একটা মাইন্ডসেট থাকা লাগবে। কথা বুঝতে পারছেন? আপনি যদি না শিখে ক্লাস ভালোভাবে না করে এসে বলেন যে ভাই এই জিনিসটা তো পারি না, একটু আবার দেখাইতে, তাহলে কিভাবে হবে? আপনার মাইন্ডে কি বলে? আনোয়ার ভাই, বলেন তো এই জিনিসটা মানে কিভাবে বলে যে আপনি হচ্ছে কি বলবেন এটা? আপনি যদি না শিখে ভালোভাবে না দেখে আসার পরে যদি বলেন ভাই আবার দেখাই দেন, এটাকে আপনি কি বলবেন? না, এটা আসলে আমাদের জন্য, সবার জন্য একটু আহ, অন্যরকম লাগবে। তবে এটা যে ক্লাস এথিক্যাল হ্যাকিং, আমি যেটা বুঝলাম ভাই, এটা প্রচুর ধৈর্য সহকারে ক্লাসটা যদি আমরা বারবার দেখি, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ভাই। ভাই আমি আমি কি বেশি একটু কথা শিখছি এটা বলবো? আমি জাহির করছি না, এটা আমি জাহির করছি সবাই না, একটু বাট তবে সবাই একটু চেষ্টা মিউট করলে পারা করবেন, যাবে। সবাই একটু মিউট করবেন। আচ্ছা, আপনারা কি জানেন লিনাক্স অপারেটিং সিস্টেমে হচ্ছে কয়টা ইউজার ক্যাটাগরি আছে? না। আচ্ছা, আমি সংক্ষেপে এটা বলি, এটাকে বলে ইউজিও। হ্যাঁ, লিনাক্সে মোট 3টা ইউজার ক্যাটাগরি আছে, ইউজিও, ইউজার, গ্রুপ এন্ড আদার্স। তো এখন আমার ও একটা পার্সোনাল আমি একটা এক্সপ্লয়েট বানাইছি, হ্যাঁ, বা কোনো একটা পার্সোনাল ফাইল যেটাই হোক। তো আমি তো চাইবো না যে হচ্ছে আমি এটাকে কোনো একটা গ্রুপকে, মানে আমার আমার হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির সঙ্গে অন্যান্য কানেক্টেড আছে যারা গ্রুপ বা হচ্ছে আদার্স যেগুলো আছে, তো আমি তো চাইবো না যে তারা আমার পার্সোনাল ফাইল এক্সিকিউট করুক, তাই না? তা আমি কি চাবো? না। আমি কি চাইবো আমার সিস্টেমে অন্য কেউ ঢুকুক? না না কখনোই না। 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 তো মূলত এখানে হচ্ছে আমরা যে হচ্ছে চেঞ্জ মডিফিকেশন করি যে ডিরেক্টরি পারমিশনের, তো মূলত এটা 3টা ক্যাটাগরি হয়। ইউজার ক্যাটাগরি হচ্ছে 3টা। একটা হলো সিম্পল, প্রথমে হচ্ছে ইউজার, যেটা আপনি হু এম আই দিয়ে দেখতে পারবেন যে আপনি কোন ইউজারে। হ্যাঁ, ইউজার। দেন হচ্ছে গ্রুপ, কোন একটা গ্রুপের মধ্যে অনেক কয়জন থাকে, একটা অনেক কয়জন মিলেই তো একটা গ্রুপ হয়, অনেক কয়টা কম্পিউটার মিলে একটা গ্রুপ হয় আর কি। তো গ্রুপ, দেন হচ্ছে আদার্স। তো আমি তো চাইবো না কখনোই যে হচ্ছে এখানে কতগুলো অথেন্টিকেশন লেভেল আছে, তো আমি তো চাইবো না যে এটা হচ্ছে ইউজারের জন্য, এটা আমার পার্সোনালের জন্য, তো আমি এখানে কেন এই গ্রুপ বা আদার্সরা অ্যাক্সেস নিতে পারবে? অবশ্যই চাইবো না। আর যেটা আমার গ্রুপের জন্য, যে হচ্ছে গ্রুপের ফাইল, যে এটা সবাই গ্রুপে যারা আছে সবাই যেন এক্সিকিউট করতে পারে, সেটা আমি অবশ্যই গ্রুপ
গ্রুপকে ডিফাইন করে এক্সিকিউট করতে বলবো, দিব এক্সিকিউট পারমিশন। আর দেন হচ্ছে আরেকটা বিষয় এসে যায় হচ্ছে আদার্স। আদার্স বলতে ওই ফাইলটা, একটা ফাইল আছে যেটা যদি আদার্স ব্যক্তিদের যদি পারমিশন দেওয়া হয় যে তারা যেন এক্সিকিউট করতে পারে, তাহলে তাদেরকে পারমিশন দেবো। তো মূলত এই জন্য আর কি হচ্ছে ইউজারের এক্সিকিউটেবল পারমিশন বা অন্যান্য রিড বা রাইট, 3টা পারমিশন আছে, 3 ধরনের পারমিশন যেন দেওয়া যায়। তো মূলত এইটাই। তো আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝছি। কারণ আমি তো চাইবো না যে আমি হচ্ছে ইউজার, মানে আমি নিজে ইউজার বা ওনার, এখানে ইউজার বলতে ওনার, মানে একটা ইউজার একটাই হয়। তো যখন আমার পার্সোনাল ফাইল, আমি তো চাবো অবশ্যই এটা ইউজার এক্সিকিউট করুক। আর যেটা গ্রুপের জন্য করা হয়েছে, গ্রুপের জন্য একটা ফাইল বানাইছি, ধরেন ধরেন একটা সক সিস্টেম। তো ওটা পুরো গ্রুপ ওরা হচ্ছে ই করে ম্যানেজ করবে, ওরা যেন এক্সিকিউট করতে পারে। তো আমি সেটা অবশ্যই গ্রুপকে এক্সিকিউট করতে যেন পারে সেটা করে দিব। ওটা তো আমার এক্সিকিউটের পারমিশন দরকার নাই, ওটা গ্রুপ করবে। তো সেম ওয়েতে আদার্স এর যদি পারমিশন দেওয়া হয় সেরকম আদার্স করে দেবে। এখন এখানে পারমিশন রিড রাইট আর এক্সিকিউট 3টা পারমিশন আছে। আর ডাব্লিউ এক্স, রিড রিড হচ্ছে আর দিয়ে বোঝাই, আর হচ্ছে রাইট কে ডাব্লিউ দিয়ে বোঝাই, আর এক্সিকিউট কে এক্স। তো এগুলোর কিছু ভ্যালু আছে, রিডের ভ্যালু 4, রাইটের ভ্যালু 2, এক্সিকিউটের ভ্যালু 1। তো এইভাবে চেঞ্জ করে আর কি। তো এইভাবে আর কি। আগে তো ক্লাস হয়েছে আপনাদের, আমি তবু একটু বলে দিলাম আপনাদের কোশ্চেন অনেক দেখে। ভাইয়া একটা কোশ্চেন করবো। জি জি বলেন। আমার পার্সোনাল ফাইল, তখন আমি আমি চাইছি না কেউ এটা এডিট করুক, সেক্ষেত্রে আমি নিজের জন্য রাখলাম 3টায়, আর বাকিগুলো হ্যাঁ রাখলাম যাতে তারা এডিট হ্যাঁ করতে না পারে। হ্যাঁ, এখন আমরা অনেকে এখানে একটা জিনিস বলি, এখন আমরা অনেকে এখানে পারমিশন দেই এভাবে কমান্ড লেখে যে chmod 777+x, তারপর ফাইল নেম। তো আমি 777 দিলাম, 777 মানে হচ্ছে আমি ইউজারের জন্য পারমিশন দিলাম, মানে তারপর হচ্ছে গ্রুপের জন্য পারমিশন দিলাম, আদার্স এর জন্য, 3 জনের জন্য পারমিশন দিলাম। তো আমরা এটা কখনোই করবো না, 777টা ইউজ না করাই বেটার। কারণ আমি এটা কি হলো, আহ, সবাই আঁকে গেল, সবাই না, মালিক। আমি আমি দরজাটা লাগাই দিছি ঠিক আছে, কিন্তু তালা দিছি, তালাটা লক করি নাই। তো কাহিনীটা হ্যাঁ। হইলো হচ্ছে এরকম, আমি সবার জন্যই তো ওপেন করেই রাখলাম। তো এই জন্য এই বিষয়গুলো আর কি খেয়াল রাখবেন আর কি। তো আমি আর যদি সবার জন্য chmod 777 ইউজ করে প্লাস এক্স দিয়ে এক্সিকিউটেবল পারমিশন সবার জন্য যদি দিয়ে দিলাম, তাহলে এটা কি করলাম আমি, যে হচ্ছে ই- কি করলাম, দরজা খোলা রেখে আমি বাইরে চলে গেলাম, সেটা হলো বিষয়টা। কারণ যখন আমি হচ্ছে ইউজারের জন্য পারমিশন দিব, তখন কি হবে, একটা হ্যাকারও যদি ইয়া করে, যদি মনে করেন যে সে আমার কম্পিউটার এক্সপ্লয়েট করে ফেলছে, হুম, তো সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত, মানে একদম মানে একদম ফুল অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত কিন্তু ফাইলটা কিন্তু এক্সিকিউট করতে পারবে না। তো এইটা আর কি খেয়াল রাখবেন। আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন। আচ্ছা শামীম ভাই, হ্যাঁ শোনেন ভাই, শোনেন, বলবো। একটু সত্যি করে বলেন তো, আপনি কি আগে ক্লাসটা দেখছিলেন? ভাই আমি আগের ক্লাস 3বার দেখছি, বুঝছেন, 3বার দেখছি। এটা আপনার কথাই বা কোশ্চেনে হচ্ছে আমি বুঝতে পারছি আপনি কতটুকু দেখছেন। আচ্ছা, যারা এখানে আছেন তারা, আমি এই সেম জিনিসগুলোকে আগে দেখাই নাই প্র্যাকটিক্যালি, যারা আছেন আপনি ভাই দেখেন নাই। প্র্যাকটিক্যালি দেখানোর পরেও আপনি আবার জি আমাদেরকে ভাইয়া, জিজ্ঞাসা করছেন, আমরা এটার আবার দেখাইছেন, অ্যান্সার অবশ্যই করছি ভাই, দেখাইছেন। আপনি আর কোশ্চেন করছেন, আপনি সহযোগিতা করছেন, এটা করছেন ভাই, আমরা সাথে সাথে অ্যান্সার করছি। আমি মধ্য ক্লাসে ছিলাম না, কি পরে কি সমস্যা কি লিখা? ভাই আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন। বলতে চাচ্ছি যে আমার আপনাদের না, মানে মেন্টরদের উদ্দেশ্যে না, মানে আমরা যারা লার্নার তাদের উদ্দেশ্যে, যে যতটুকু বুঝতে পারছি যে আপনি লিনাক্স কমান্ড গুলো একদিনে যদি আমাদের মেন্টর বলছে আর দেখবেন আর বুঝে ফেলবেন এরকম চিন্তা করি, তাহলে সেটা ভুল। মোর এন্ড মোর প্র্যাকটিস করতে হবে আমাদের, তারপরে আমরা বুঝতে পারবো। তার মধ্যে যেটা চেঞ্জ অফ মুড যেটা বলতেছে, এটা তো একটু বেশি ডিফিকাল্ট অন্য কমান্ড গুলোর চাইতে। তো আমাদের প্র্যাকটিসটা একটু করি, আমরা একটু ভালো করে যে রেকর্ড ভিডিও গুলো দেয় কাইন্ডলি যদি ওগুলো একটু ভালো করে দেখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ। এখন আচ্ছা ঠিক এখানে আছে, একটা রেকর্ড। বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, আমি কি যদি যদি সিডি হিসেবে ধরি, তাহলে আমার তো কোনো কাজে আসবে না। আমাকে সিডি কে এভাবে ধরে নিতে হবে, সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, এলএস হচ্ছে লিস্ট ফাইলস। তো আমাকে এইভাবে করতে হবে আর কি, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, কমান্ড সারা গুলোর জীবন, হ্যাঁ। ডেফিনেশন বা ফুল ফর্ম গুলো আমাদের জানতে হবে, তাহলে আরো সহজ তো হবে বুঝতে। একবার জানলে তাহলে আর নেক্সট টাইম জানা লাগবে না, যেমন হ্যাঁ এরকমই আর কি। এখন আমি যদি সিডি কে সারা জীবন সিডি বলে গেলাম, তাহলে তো হলো না, আমার তো মিনিং জানা লাগবে। সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি,
পিডাব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে রাইট নাও আমি কোন ডিরেক্টরিতে আছি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো এলএস লিস্ট ফাইলস, তো এরকম আমার সবগুলোরই একটু যদি এভাবে যদি পড়েন তাহলে আপনাদের মনে থাকবে আর কি, এভাবে যদি প্র্যাকটিস গুলো করেন তাহলে মনে থাকবে। আর এটাই আপনাদের জন্য বেনিফিট হবে, কারণ তাতে মনে থাকাও সহজ হলো, আপনার মিনিং গুলোও জানা হয়ে গেল। রেকর্ডটা তুই অফ করে দিয়ে অনেক গার্বেজ কথাবার্তা